তাহলে হ্যাঁ আমরা যদি কোর সিএসএস টাকে যদি বলি আমরা, তাহলে কোর সিএসএস এর মধ্যে আমরা দেখলাম কি কি। একটা হচ্ছে সিলেক্টরস, নাম্বার 2 হচ্ছে ফ্লেক্স, নাম্বার 3 হচ্ছে হ্যাঁ পজিশন, আর নাম্বার 4 হচ্ছে ডিসপ্লে। এই চারটা প্রপার্টি আমরা ডিসকাস করেছি আর কনসেপ্টটা বুঝেছি, ঠিক তো? আর আমরা বুটস্ট্র্যাপের হেল্পে আমরা কি করতে চাইছি, জাস্ট একটা ডেমো দেখে নিই আমরা কি করতে চাইছি। আমরা যেটা করতে চাইছি সেটা করতে চাইবো, দেখো আলটিমেটলি আমরা দুটো লেআউট মিন্স দুটো স্ট্রাকচার বানাবো একটা ওয়েবসাইটের। যে ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি হয়, যেখানে হেডার, ফুটার, সাইড বার, বা কোনো টেস্টিমোনিয়াল, কোনো ক্লায়েন্টের ফিডব্যাক, বা কোনো ক্যারোসেল, বা কোনো ওখানে নিচে ফুটারের সেকশন, কন্ট্যাক্টার সেকশন, যেগুলো হয় আর কি জেনারেল একটা ওয়েবসাইটে। আলটিমেটলি কনসেপ্টটা হচ্ছে যে স্ট্রাকচারটা যে আমরা তৈরি করব। তো স্ট্রাকচার তৈরি করতে গেলে দুটো জিনিসের কমপ্লিটলি হেল্পের দরকার হয়। একটা হচ্ছে যে আমাদেরকে ফ্লেক্স যে প্রপার্টি রয়েছে, ওই ফ্লেক্সটা আমাদেরকে ফ্লেক্সিবল আইটেম তৈরি করতে হেল্প করে। তাহলে আলটিমেটলি যে একটা স্ট্রাকচার তৈরি করার জন্য ফ্লেক্স আমাদেরকে হেল্প করে। নাম্বার 2, যখনই আমরা ওই স্ট্রাকচারটাকে ডিফারেন্ট ডিফারেন্ট ডিভাইসে, ডিভাইস বলতে মোবাইল হলো, ট্যাবলেট হলো, বা ল্যাপটপ, বা বড় টিভি স্ক্রিন, যেটাই হোক না কেন, যদি ওখানে ওটাকে রেসপন্সিভ করতে, রেসপন্সিভ মিনস ওই ডিভাইসের অনুযায়ী আমরা কোড লিখবো, যে এই ডিপটা ওখানে গিয়ে বড় হয়ে যাবে, বা এই ছোট স্ক্রিনে হলে ছোট হয়ে যাবে, বা ওই স্ক্রিনে গেলে একটু মাল্টিপল হয়ে যাবে, মাল্টিপ্লাই করে যাবে, যাই হোক না কেন, যা আমরা সিএসএস ওকে বলে রাখবো সেইটা। তাহলে ওটা হচ্ছে রেসপন্সিভ। তো আলটিমেটলি একটা কনসেপ্ট হচ্ছে যে যে কোনো একটা ওয়েবসাইটকে মেক এ ফ্লেক্সিবল, ওই কন্টেনার গুলোকে ফ্লেক্সিবল, কথা মানেই হচ্ছে ইনলাইন ব্লক করে দেওয়া, আর কিছু প্রপার্টিস পেয়ে যায়, যেরকম জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেমস এর মধ্যে অনেক প্রপার্টি পেয়ে যায় ফ্লেক্স ইউজ করার জন্য, যাতে আমাদেরকে কোর পজিশন ইউজ না করতে হয়, কোর ডিসপ্লে প্রপার্টি ইউজ না করতে হয়, বা ফ্লোট ক্লিয়ার ইউজ না করতে হয়। এই যদি ইউজ না করতে হয়, তো ফ্লেক্স বক্স আমাদেরকে একাই ওই কাজটা করে দেয়। তাহলে আমাদের অবজেক্টিভ হবে আজকে আর কালকে ক্লাসের মধ্যে একটা ওয়েবসাইট, একটাই ওয়েবসাইট, মানে আমরা তৈরি করবো দুটো ওয়েবসাইট। তো একটা ওয়েবসাইটকে দেখবো শুধু লেআউটের জন্য, আরেকটা ওয়েবসাইটকে দেখবো যেটা একটা সুন্দরভাবে করা যায় উইথ দ্য হেল্প অফ বুটস্ট্র্যাপ। তো অবজেক্টিভটা হচ্ছে একটা ওয়েবসাইট যেটা স্ট্রাকচার তৈরি করব, সেটার সোর্স কোড আজকে তোমাদেরকে দিয়ে দেবো তিন ভাবে। একটা হচ্ছে উইদাউট বুটস্ট্র্যাপ মিন্স উইদাউট কোনো ফ্রেমওয়ার্ক, উইদাউট ফ্লেক্স, মানে ফ্লেক্সও ইউজ করবো না, বুটস্ট্র্যাপ ইউজ করবো না, কোর সিএসএস দিয়ে কিভাবে স্ট্রাকচার তৈরি করতে হয়, নাম্বার 1। নাম্বার 2, শুধুমাত্র ফ্লেক্স দিয়ে ইউজ করব, মানে কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করবো না, সেটা কিভাবে করতে হয়। আর নাম্বার 3, আমরা শুধু বুটস্ট্র্যাপ ইউজ করব। তাহলে একই স্ট্রাকচারকে, মানে একই জিনিসকে তিন ভাবে যদি করি, আমাদের ফান্ডামেন্টালটা ক্লিয়ার হয়ে যাবে যে কোন জায়গায় মিডিয়া কোয়ারি লিখতে হচ্ছিল, কোন জায়গায় মিডিয়া কোয়ারি লিখতে হলো না, কোন জায়গায় ফ্লেক্সের কাজটা আমার বুটস্ট্র্যাপ করে দিল, কোন জায়গায় বুটস্ট্র্যাপের ওই কাজগুলোকে কোর ল্যাঙ্গুয়েজে আমাকে লিখতে হলো। তাহলে ওই তিনটে সোর্স কোড আজকে এই ক্লাসের পরই পেয়ে যাবে। ওটা জাস্ট চোখ বুলিয়ে দেখবে, যাতে ওইটাকে আমরা নেক্সট ক্লাসে আন্ডারস্ট্যান্ড করতে পারি লাইন বাই লাইন কোডগুলোকে। আজকে আমরা ফান্ডামেন্টালটা বুঝবো। আর নাম্বার 2 হচ্ছে ওই তিনটে, একটা ওয়েবসাইটের তিনটে স্ট্রাকচার তো বানাবোই, তার সাথে আমরা একটা ওয়েবসাইটও বানাবো। কিরকম, জাস্ট ওই লুকআউট রেখে নিই। তাহলে আমরা যেটা বললাম যে একটাই স্ট্রাকচার কিরকম দেখতে হবে আগে দেখে নিই, যেটা আমরা বুঝবো। এটা আজকে বুঝবো না, এটা তোমাদেরকে সোর্স কোড দিয়ে রাখছি, দেখলে বুঝতে পারবে। না বুঝতে পারলে নেক্সট ক্লাসে বুঝবো। আর যেটা আজকে বুঝবো সেটা একটু অ্যাডভান্স লেভেলটা বুঝবো। তো প্রথমটা হচ্ছে যে যদি আমরা করতে হয় কোর সিএসএস দিয়ে উইদাউট ফ্লেক্স, ঠিক আছে, সরি এটা হচ্ছে ফ্লেক্স দিয়ে, এই যে দেখতে পাচ্ছ এটা ফ্লেক্স দিয়ে একটা স্ট্রাকচার, দেখো যেটা স্ক্রিন দেখতে পাচ্ছ এখন, ডিসপ্লে আসছে, এখন এসছে মনে হয়, তাই তো? এই যে স্ট্রাকচারটা, বেসিক স্ট্রাকচার, একটা একটা স্ট্রাকচার, যার মধ্যে একটা উপরে একটা সেকশন আছে, নিচে একটা হেডার সেকশন রয়েছে, কিছু লিঙ্কস আছে, বা দিকে কিছু কন্টেন্ট থাকবে ডান দিকে। আলটিমেটলি এটা একটা স্ট্রাকচার ওয়েবসাইটের। এইরকম স্ট্রাকচার তৈরি করতে পারলে আবার যে কোনো স্ট্রাকচার তৈরি করতে পারবো। তো এই স্ট্রাকচারটা আমরা ইউজ করেছি হচ্ছে কার, আমরা ফ্লেক্সের হেল্প নিয়েছি, ঠিক আছে। এবার যদি এটাকে আমরা যদি করি উইদাউট ফ্লেক্স, একই ওয়েবসাইট, তিনটে সোর্স কোড দেখলে বুঝতে পারবো আমরা যে কোথায় কি চেঞ্জেস করেছি। একই ওয়েবসাইটকে আমরা উইদাউট ফ্লেক্স করেছি। আর এটাকে যদি আমরা বুটস্ট্র্যাপ দিয়ে করি, যেটা আজকে আমরা দেখবো বুটস্ট্র্যাপের কাজ কি, সেটাও একই স্ট্রাকচার তৈরি হবে এটা বুটস্ট্র্যাপের দিয়ে। আলটিমেটলি সাইটটা একই, কিন্তু আমরা তিন ভাবে তৈরি করব। এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ নাম্বার 1। আর অবজেক্টিভ নাম্বার 2 হচ্ছে যেটা যেটা আমরা দেখবো, সেইটাকে তৈরি করব উইথ দ্য হেল্প অফ বুটস্ট্র্যাপ আজকের কালকের ক্লাসে, মানে নেক্সট ক্লাসের মধ্যে। সেটা হচ্ছে কমপ্লিটলি বুটস্ট্র্যাপ, মানে নো সিএসএস, যাকে বলে জিরো সিএসএস। শুধু বুটস্ট্র্যাপ শিখবো, আর বুটস্ট্র্যাপকে দিয়ে আমরা একটা ওয়েবসাইট তৈরি করার চেষ্টা করব। দেখতে এরকমটা কিছু হবে, একটা উপর সেকশন থাকবে, তার নিচে একটা মেনু বার থাকবে, একটা ক্যারোসেল চলবে, ঠিক আছে। ক্যারোসেলের নিচে কিছু কন্ট্যাক্ট অ্যাবাউট একটা সেকশন রয়েছে, তার নিচে কিছু আরো হেডিংস থাকবে, আওয়ার সার্ভিসেস বলবো, বা যেগুলো সেকশন গুলো রয়েছে আর কি। মিট আওয়ার টিম দিয়ে দিলাম কিছু একটা, তার নিচে একটা এফএকিউ দিয়ে দিলাম,
তার যে কন্ট্যাক্ট আস রইলো আর একটা নিচে একটা ফুটার সেকশন রইলো। এটা কমপ্লিটলি উইথ দ্য হেল্প অফ বুটস্ট্র্যাপ, জিরো সিএসএস। ঠিক আছে, এইটাকে উইথ সিএসএস কি করতে হয় তখন তোমরা নিজেই করতে পারবে, যখন এই তিনটে ওয়েবসাইট একটু দেখলাম কিভাবে কনভার্ট করতে হয়। টাইম টেকেন, টাইম লাগে। তো আমরা আজকে বুঝবো এই স্ট্রাকচারটা আনতে গেলে বুটস্ট্র্যাপ আমাদেরকে কিভাবে হেল্প করে। তো আজকের ক্লাস আর নেক্সট ক্লাসের অবজেক্টিভ হচ্ছে এই সাইটটাকে স্ক্র্যাচ থেকে বানানো উইথ দ্য হেল্প অফ বুটস্ট্র্যাপ। আর তিন ভাবে যেটা একটু দেখলাম স্ট্রাকচারটা, তিন ভাবে কিভাবে করতে পারি, বুটস্ট্র্যাপের হেল্পে, একটা ফ্লেক্সের হেল্পে, আর উইদাউট বুটস্ট্র্যাপ, উইদাউট ফ্লেক্স। এটা ক্লিয়ার? আমাদের অবজেক্টিভটা বুঝতে পারলাম আমরা আজকের কালকে ক্লাসের মধ্যে কি করতে চাইছি, কালকে মানে নেক্সট ক্লাসের মধ্যে। ঠিক, তাহলে আমরা এবার বুটস্ট্র্যাপটাকে বুঝি যে বুটস্ট্র্যাপ আমাদের কি হেল্প করে, বুটস্ট্র্যাপটা আমরা কেন পড়ি। ঠিক আছে, এবার আমরা তাহলে বুটস্ট্র্যাপে যাই। এটাকে একটু ক্লোজ করে দিই, এগুলো লাগবে না। আমরা যাই আবার বুটস্ট্র্যাপে। আচ্ছা, এই ফাইলটাকে প্রথমে ওপেন করে নিই। জাস্ট একটা ফোল্ডারকে ক্রিয়েট করে নিলাম, ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম। এবার যাই বুটস্ট্র্যাপে, বুটস্ট্র্যাপ 5, তার সাথে আমি W3 স্কুলসও নিয়ে নিচ্ছি। ঠিক আছে, বুটস্ট্র্যাপ 5 এর W3 স্কুলস খুলে গেছে। আর সাইটটা খুলি, সাইটটা হচ্ছে getbootstrap.com। ফাইন, তাহলে কনসেপ্টটা বুঝি, একটু থিওরি পার্ট বুঝে নিই, তাহলে একদম একটু বুঝে নিলেই অনেকটা জিনিস আর বুঝতে পারবো। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ইউটিলিটি ফার্স্ট সিএসএস ফ্রেমওয়ার্ক। মিনস যে সিএসএসটা আমরা দেখছিলাম, যে সিএসএসটা আমরা লিখছিলাম, সেই সিএসএসটাকে যদি কোর থেকে না লিখতে হয় তাহলে আলটিমেটলি বুটস্ট্র্যাপ আমাদেরকে ওটাকে নিয়ে হেল্প করে। বুটস্ট্র্যাপ বলে যে তুমি আমাকে ইউজ করো না, তাহলে তুমি কোর সিএসএস লিখতেও পারো, নাও লিখতে পারো। তাহলে আলটিমেটলি বুটস্ট্র্যাপকে আমরা ইউজ করবো কেন, আলটিমেটলি কারণটা কি? তো বুটস্ট্র্যাপকে ইউজ করার তিনটে কারণ হতে পারে, যেগুলো নোটসের মধ্যে সব লেখা আছে ইংরেজিতে, ওটা জাস্ট ব্রিফ করে দিচ্ছি। তিনটে কারণ হতে পারে। কি কি? আমরা একটা জিনিস বুঝলাম যে কোনো ওয়েবসাইট আজকের ডেটে, যেহেতু আজকের ডেটে আমরা একটা ওয়েবসাইটকে ডিফারেন্ট ডিফারেন্ট স্ক্রিনে দেখি, ট্যাবলেট স্ক্রিনে দেখি, মোবাইল স্ক্রিনে দেখি, বড় বড় টিভিতে দেখি, ডিফারেন্ট ডিফারেন্ট। আগে তো হতো না এটা। আর আজ থেকে 10 বছর বা 15 বছর আগে তো একটাই স্ক্রিন থাকতো, ল্যাপটপ স্ক্রিন বা ডেস্কটপ স্ক্রিন। মোবাইল খুব একটা, স্মার্টফোন 10-15 বছর আগে। তাহলে আমরা বুটস্ট্র্যাপকে ইউজ করার তিনটে কারণ বুঝলাম। একটা কারণ হচ্ছে কি কি, একটা কারণ মানে বুঝিনি, বুঝবো। একটা কারণ হচ্ছে আমরা দেখলাম যে আজকের ডেটে ওয়েবসাইট গুলো কি হয়, ডিফারেন্ট ডিফারেন্ট ডিভাইসও রান করে, নাম্বার ওয়ান। আর আমরা দেখলাম যে যে কোনো স্ট্রাকচার বানানোর জন্য মানে পজিশন এলিমেন্টকে ইউজ করা বা ডিসপ্লেকে ইউজ করা, ওগুলো দেখলাম আমরা কোর সিএসএস আমাদেরকে পজিশন, ডিসপ্লে বা ইনলাইন ব্লক এই প্রপার্টিগুলো ইউজ করতে হতো। তো যদি আমাদেরকে, আমরা এটুকু বুঝলাম যে ডিসপ্লে প্রপার্টি বা ইনলাইন প্রপার্টি বুঝলাম, বুঝলাম যে যখন আমরা একটা রেসপন্সিভ ওয়েবসাইট দেখি ডিফারেন্ট ডিফারেন্ট ডিভাইসের জন্য, তাহলে কনসেপ্টটা হচ্ছে যে আমরা আমাদের যে ওয়েবসাইট গুলো দুটো মেইন কারণের জন্য বুটস্ট্র্যাপকে ইউজ করতে পারি। ঠিক আছে, কি কি? একটা হচ্ছে এই যে ফ্লেক্সিবিলিটি করে দেওয়া, মিনস ফ্লেক্সিবল আইটেমস কে তৈরি করে দেওয়া যাতে ফ্লেক্সের প্রপার্টিটা আমরা পাই। তো ফ্লেক্সের প্রপার্টি যদি আমাকে না ইউজ করতে হয়, যদি বুটস্ট্র্যাপ বাই ডিফল্ট আমাকে দিয়ে দেয়, তো ফ্লেক্স কে ইউজ করবো আমরা বুঝলাম। আরেকটা প্রপার্টি আমরা আগের দিন থিওরিটিক্যাল পড়েছিলাম যে গ্রিড বলে একটা কনসেপ্ট রয়েছে। তো ফ্লেক্স ইউজ হয় যে লেআউট স্ট্রাকচারকে ফ্লেক্সিবল করার জন্য, আর গ্রিড ইউজ হয় অ্যাজ ওয়েল এজ ওই স্ট্রাকচারটা ক্রিয়েট করা অ্যান্ড অ্যাজ ওয়েল এজ রেসপন্সিভ এর জন্য কিছুটা হেল্প করে। যখন আমরা মিডিয়া কোয়ারিজ লিখবো তার জন্য, তখন আমাকে হেল্প করবে। কিন্তু আলটিমেটলি শুধু গ্রিড যে শুধুমাত্র আমাকে রেসপন্সিভ করে দেবে তা না, ওটা একটা লেভেল এগিয়ে, কার কাছ থেকে? ফ্লেক্স থেকে একটা স্টেপ এগিয়ে, যে আমাকে একটু হেল্প করে। ওই গ্রিডটাই, গ্রিড মানে হচ্ছে জাস্ট রো আর কলাম। যদি আমরা যে কোনো একটা এলিমেন্টকে, মিনস একটা ডিভ, একটা কন্টেনকে বা কন্টেনারকে যদি আমরা রো কলামে ভাঙি, তো আলটিমেটলি রোতে তো ভাঙি না, আলটিমেটলি আমরা যখন বুটস্ট্র্যাপ করি বা যে কোনো সিএসএস করি, আমরা কলামে ভাঙি। কলাম মিনস হচ্ছে ভার্টিক্যালি, ওয়াই অ্যাক্সিস। যদি কোনো একটা এলিমেন্ট মানে শুধু স্ক্রিন সাইজ না, যে কোনো ডিভ বা কন্টেনারকে যদি আমরা বলি যে এর মধ্যে কলাম আছে, তো বুটস্ট্র্যাপ বলে আমি যে কোনো এলিমেন্ট বা কন্টেনারকে আমার প্যারেন্টার হিসেবে আমি সবসময় 12খানা গ্রিডে ভেঙে দিই। 12খানা গ্রিড মানে হচ্ছে সাপোজ একটা ডিভের মধ্যে একটা ডিভ আছে, তো যে ডিভটার মধ্যে ডিভ আছে ওর মধ্যেও 12খানা গ্রিড, আর যার মধ্যে রয়েছে সেটা 12খানা গ্রিড। এবার যদি আমি বলি যে একটা ডিভ ওয়ান এর মধ্যে ডিভ টু রয়েছে, আর ডিভ ওয়ান 50% স্ক্রিন সাইজ নিয়ে রেখেছে, জাস্ট এক্সাম্পল 50% স্ক্রিন সাইজ নিয়ে রেখেছে। এবার ডিভ টু যার মধ্যে আছে তার জন্য কিন্তু 50% স্ক্রিন সাইজটাই কিন্তু 12খানা গ্রিডের ইকুয়াল। তো আলটিমেটলি যাকে নিয়ে আমরা কাজ করব সে সবসময় নিজের এলিমেন্টটাকে 12খানা গ্রিড ট্রিট করবে। সে প্যারেন্টের কাছ থেকে যাই ইনহেরিট করুক না কেন। সাপোজ আমি যদি আমার ডটারকে বলি 10 টাকা নাও, যে তুমি কিছু কেনাকাটা করে নাও,
তো আলটিমেটলি 10 টাকাটা কিন্তু ওর জন্য 100%। ও 10 টাকার মধ্যে যদি 5 টাকা খরচা করে তাহলে কি বলবে, আমি হাফ খরচা করেছি যেটা আমি ওকে দিয়েছিলাম। কিন্তু 10 টাকাটা আমার জন্য 100%, আমার কাছে হয়তো আরো টাকা আছে। ওইরকমই যখনই আমরা কোনো ডিভকে বলছি যে তুমি কতগুলো গ্রিড নিয়ে কাজ করবে, ও প্যারেন্ট থেকে যাই স্পেস পাবে মিনস উইডথ, যা উইডথ নেবে তার জন্য সেটা হচ্ছে 100%। এই লজিকটাকে মনে রাখতে হবে যে কোনো আমরা গ্রিড প্রপার্টি যখন ইউজ করি তখন। তো যে কোনো এলিমেন্ট নিয়ে কাজ করছি সবসময় ও 12খানা গ্রিড নিয়ে কাজ করে। তো বুটস্ট্র্যাপ লজিকটা হচ্ছে তিনটে কারণে আমরা বুটস্ট্র্যাপকে ইউজ করি। একটা হচ্ছে যে ফ্লেক্সকে সাপোর্ট করে, মিনস ফ্লেক্সিবল লেআউটটা বাই ডিফল্ট মানে হচ্ছে যখন আমরা দেখবে যখন ফ্লেক্স ইউজ করতাম না কোর্স শেষে, তখন কি করতাম আমরা লিখতাম ডিসপ্লে হচ্ছে ইনলাইন ব্লক, লিখতে হতো আমাদেরকে। কিন্তু যে ফ্লেক্স ইউজ করতাম তখন লিখতে হতো না, যদি লিখতাম কি ডিসপ্লে ফ্লেক্স, তো অটোমেটিক্যালি ইনলাইন ব্লক হয়ে যেত। বুটস্ট্র্যাপের যেটা কোর স্ট্রাকচার একটু পরে পড়বো আমরা, কন্টেনার রো কলাম, ওই স্ট্রাকচারটাতে ও বাই ডিফল্ট ডিসপ্লে ফ্লেক্স থাকে, আমাদেরকে বলতেই হয় না। যে স্ট্রাকচারে ডি ফ্লেক্স বা ডাইরেকশন ফ্লেক্স বা ওই ফ্লেক্স থাকে না, সেইখানে আমাদেরকে ওই ক্লাসটাকে অ্যাপ্লাই করতে হয়, ডি ফ্লেক্স মিনস ডিসপ্লে ফ্লেক্স অ্যাপ্লাই করতে হয়। তাহলে বুটস্ট্র্যাপ বাই ডিফল্ট ফ্লেক্সিবল নেচারে আসে, নাম্বার ওয়ান মিনস ইনলাইন ব্লক হচ্ছে ওর প্রাইমারি নেচার উইদাউট এনি ইনস্ট্রাকশন, নাম্বার ওয়ান। নাম্বার টু, ও গ্রিডকে সাপোর্ট করে, মিনস ও প্রত্যেকটা কন্টেনারকে 12টা গ্রিডে ভেঙে দেয়। এবার যদি 12টা গ্রিডে ভেঙে দেয় আর আমাদের যদি কন্ট্রোল থাকে 12টা গ্রিডকে কন্ট্রোল করা, যে বড় স্ক্রিন হলে তুমি 6খানা গ্রিড নাও, 6খানা গ্রিড মানে কি হাফ করে দেওয়া, 4খানা গ্রিড মানে কি তোমার 1/3 করে দেওয়া, 3খানা গ্রিড মানে কি 1/4 করে দেওয়া, 12খানা গ্রিড মানে হচ্ছে 100% সবসময় একটা কন্টেনারে। তো আমি গ্রিডের ওই গ্রিড গুলোকে 12খানা গ্রিডকে যদি কম বেশি করতে পারি, তাহলে কোনো এলিমেন্টকে বা কন্টেনারকে আমি ছোট বড় করতে পারি স্ট্রাকচারটাকে। ওটাই হচ্ছে রেসপন্সিবল সব থেকে বড় ইউটিলিটি বা টুলস বুটস্ট্র্যাপ যেটা আমাদেরকে দেয়। যে বুটস্ট্র্যাপ বলে যে আমি ভার্চুয়ালি তোমাকে 12খানা গ্রিড দিচ্ছি। তো 12খানা গ্রিড আমাকে দিল, নাম্বার ওয়ান। নাম্বার টু, ফ্লেক্সিবল তো বটেই। নাম্বার থ্রি হচ্ছে এটাতে কি রয়েছে, ক্লাস সাপোর্টেড অ্যাজ ওয়েল এজ কম্পোনেন্ট সাপোর্টেড। মিনস আমাদেরকে কিছু ও কম্পোনেন্ট দেয়। কম্পোনেন্ট মানে কিরকম, যে বুটস্ট্র্যাপ হচ্ছে ওপেন সোর্স অ্যান্ড ফ্রি, টুইটার এটাকে হ্যান্ডেল করে, টুইটার মেনটেন করে। তো কমপ্লিটলি ফ্রি অ্যান্ড ওপেন সোর্স, মানে আমরা কাস্টমাইজ করে নিজের মতো করে বুটস্ট্র্যাপকে ইউজ করতে পারি, নাম্বার ওয়ান। কেন, আলটিমেটলি বুটস্ট্র্যাপের কোড যখন ব্রাউজারে রান করবে সেটা কোর সিএসএস এ গিয়ে কনভার্ট হবে। মানে বুটস্ট্র্যাপ তো রান করবে না, বুটস্ট্র্যাপের সিনট্যাক্স গুলো আমরা লিখি, ব্যাকএন্ডে কিন্তু কোর সিএসএস কনভার্ট হয়ে রান করে, কোনো অসুবিধা নেই। আরেকটা হচ্ছে যে কি বললাম, যে ক্লাস বেসড কম্পোনেন্ট, মানে হচ্ছে যে যে একটা ওয়েবসাইট তৈরি করতে যে হেডার ফুটার ক্যারোসেল যা যা লাগে, যেগুলো দেখলাম সবগুলো না ওর কাছে বানানো আছে। ও বলছে তুমি যখন কোডই লিখবে, এত কোড লিখতে যাবে কেন, বুটস্ট্র্যাপকে তুমি ইউজ করছো কি জন্য, রেসপন্সিভ করার জন্য অ্যান্ড ফ্লেক্সিবল করার জন্য। এটা না হচ্ছে লজিক নাম্বার ওয়ান। লজিক নাম্বার টু, বুটস্ট্র্যাপ বলছে যদি তুমি শুধু আমাকে এই পারপাস ইউজ করতে চাও তাও করো, শুধু স্ট্রাকচারটা নিয়ে নাও, মিডিয়া কোয়ারি তোমাকে বারবার লিখতে হবে না, তোমাকে ফ্লেক্সিবল করতে হবে না, আমি তোমাকে ফ্লেক্সিবল দিলাম আর রেসপন্সিভ ফ্যাসিলিটি দিলাম। বুটস্ট্র্যাপের একটা কাজ হচ্ছে যে ফ্লেক্সিবল আর রেসপন্সিভ তো করে দিল। নাম্বার টু হচ্ছে আমাদেরকে সে কিছু কম্পোনেন্ট দেয়। কম্পোনেন্ট মানে হচ্ছে যে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য যে হেডার ফুটার বা সাইড বার ক্যারোসেল কিছু অ্যালার্ট বা যা যা লাগে আমাদের কন্ট্যাক্ট সেকশনের মধ্যে কোনো ফর্ম, যা যা লাগে সেইগুলোকে সে নিজের মতো ক্লাস বানিয়ে নিজে কম্পোনেন্ট বানিয়ে দিয়েছে। ক্লাস মানে ওই বুটস্ট্র্যাপের মধ্যে যে ক্লাস বলি সেগুলো আলটিমেটলি সিএসএস এর মধ্যে সে কিছু ডিফাইন করে রেখেছে, যেটা আমরা কোর্সের জন্য পড়তাম। একটা ক্লাস বানালাম যে এই ক্লাসটার মধ্যে হচ্ছে আমি ফন্ট সাইজ এত কালার এত দেবো, যখন ক্লাসটা কল করতাম অলরেডি চলে আসতো। ওইরকমই সেই নিজের কিছু বিল্ট ইন ক্লাস বানিয়ে রেখেছে, ওই ক্লাসটার মধ্যে লেখা আছে যেটা ফ্লেক্স হবে না কতগুলো কলাম হবে না কতগুলো রো হবে। যখন আমরা ক্লাস দেওয়া কম্পাউন্ড ইউজ করছি তখন আমাদের কন্ট্রোলটা অনেকটাই কমে যায়। কেন, কারণ যে ক্লাসগুলো ও ইউজ করছে সেই ক্লাসের মধ্যে কি লেখা আছে সেটা আমরা জানিই না, যখন আমরা ওটা ইউজ করছি তখন জানি না। যে সৈকত ইউজ করলো, জিজ্ঞেস করলো যে যখন আমরা ওই কম্পাউন্ড ইউজ করব, কম্পাউন্ড মানে হচ্ছে তুমি রেডিমেড ভাবো কিছু একটা কম্পাউন্ড বানানো যায় কিরকম, যেমন একটা ল্যাপটপ তুমি তৈরি করবে, তো মার্কেট থেকে তুমি কি করলে, তুমি একটা হার্ড ডিস্ক নিয়ে এলে, একটা র্যাম নিয়ে এলে, একটা ল্যাপটপের কভার নিয়ে এলে, একটা স্ক্রিন নিয়ে এলে, আর তুমি ফিট করে দিচ্ছ। এবার যে স্ক্রিনটা নিয়ে এলে ওই স্ক্রিনটা কিন্তু ওইরকমই আছে, তুমি চেঞ্জ করতে পারছো না, কারণ তুমি কম্পোনেন্ট নিয়ে এসছো। ওইরকমই বুটস্ট্র্যাপ কিছু আমাদের কম্পোনেন্ট দিয়ে দেয়, ওই কম্পোনেন্টের মধ্যে সে নিজের কিছু ক্লাস ইউজ করছে, আমরা ক্লাসগুলোকে চেঞ্জ করলে অনেকটাই কাস্টমাইজ করতে পারি। কিন্তু ও ও বলে কম্পোনেন্ট ইউজ করলে তুমি অতটা কাস্টমাইজ করতে পারবে না, স্ট্রাকচারাল স্ট্রাকচারাল যদি চেঞ্জই করতে হয় তখন তুমি কম্পোনেন্ট ইউজ করতে যেও না, তুমি ইউজ করো হচ্ছে ক্লাসগুলোকে। যে ক্লাসগুলো আমি বানিয়ে দিয়েছি, মানে ক্লাস হচ্ছে তোমার কম্পোনেন্টের সাব পার্ট। এবার এর মানে কি হলো, সাপোজ যে স্ক্রিনটা বানাতে নিয়ে এসেছিলাম বা র্যাম নিয়ে এসেছিলাম, এবার তুমি ভাবো স্ক্রিনটা বানানোর জন্য যেগুলো লাগে, প্লাস্টিকটা লাগে, কাঁচ লাগে, তুমি ওগুলো কিনছো। এবার তাহলে কি হবে, তুমি যে প্লাস্টিক মিরর কাঁচ বা হার্ড ডিস্কের মোটর প্লেট ওগুলো নিয়ে আসছো, তোমার কাছে আরো কন্ট্রোল চলে আসছে তুমি হার্ড ডিস্কটা কিরকম শেপের বানাতে চাইছো বা স্ক্রিনটাকে ছোট বড় কিভাবে করতে চাইছো, কারণ তোমার কাছে তো তুমি কাঁচ নিয়ে আসছো, তুমি ফাইবার নিয়ে আসছো।
তোমার কাছে ওই কন্ট্রোলটা চলে এলো যে তুমি এবার স্ক্রিন সাইজ কত, ল্যাপটপ দেখতে কিরকম, সবকিছু কাস্টমাইজ করবে। তো বুস্টস্ট্র্যাপ আমাদেরকে এই 4টে ফ্যাসিলিটিস দেয়। একটা হচ্ছে যে ফ্লেক্সিবল বাই ডিফল্ট, গ্রিড সাপোর্টেড বাই ডিফল্ট। নাম্বার 3 হচ্ছে যে এর মধ্যে কম্পোনেন্ট, অনেক কম্পোনেন্ট বানানো আছে যেটা বেসিক ওয়েবসাইট তৈরি করার জন্য দরকার হয়, সব কিছু দিয়ে দিয়েছে। নাম্বার 4, ওই কম্পোনেন্ট গুলো যে ক্লাস দিয়ে তৈরি হয় সেই ক্লাসগুলোকেও আমাদেরকে দিয়ে দিয়েছে। তো ক্লাসগুলো যদি আমরা একটু শিখতে পারি তাহলে আমরা ওইরকম কম্পোনেন্ট বানাতে পারি, অ্যাজ ওয়েল এজ আমরা ওই কম্পোনেন্ট গুলোকে কাস্টমাইজ করতে পারি। এই 4টে হচ্ছে মেইন রিজন বুটস্ট্র্যাপকে ইউজ করার। তার মধ্যে সবথেকে বেশি এটা ইউজ করা উচিত কিভাবে, অ্যাজ এ বিগিনার তো কম্পোনেন্ট গুলোকে ইউজ করা উচিত জানার জন্য যে কিভাবে কাজ করছে। আদারওয়াইজ বুটস্ট্র্যাপকে ইউজ করার সবথেকে বড় লজিক হচ্ছে তুমি ফ্লেক্সিবল অ্যান্ড রেসপন্সিভ, এই দুটোর স্ট্রাকচারটা নিয়ে নিলাম। মিনস আমি বুটস্ট্র্যাপকে ইউজ করলাম যে বারবার আমাকে মিডিয়া কোয়ারি, মানে প্রত্যেকটা ডিভাইস জন্য কোড লিখতে না হয়, আমরা আমাদের সিএসএস লিখবো ঠিকই, কিন্তু স্ট্রাকচারটা একটা বেসিক স্ট্রাকচার, মানে হিউম্যান স্কেলিটনটা আমরা পেয়ে গেলাম ওখান থেকে। এবার স্কেলিটনটার মধ্যে কোথায় কি লাগাতে হবে, কোন কালার দেবো, কিভাবে দেবো, কতটা হবে, সেটা আমরা কন্ট্রোল করলাম। ওটা হচ্ছে ফাইন টিউনিং করার সময়। তো মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা এর রেসপন্সিভনেস অ্যান্ড ফ্লেক্সিবিলিটির যে কনসেপ্ট, সেটাকে নেওয়ার জন্য আমরা বুটস্ট্র্যাপকে মেনলি ইউজ করি। তাছাড়া তুমি যদি চাও যে কোম্পানি ইউজ করবে, কোম্পানি ইউজ করে আমরা ওয়েবসাইটটা বানিয়েছি, যেটা এক্সাম্পল দেখলাম একটু আগে। আর ওই কোম্পানি গুলোতে কি কি ক্লাস ইউজ হয়েছে সেটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে পারো। আর বুটস্ট্র্যাপের সময় একটা জাস্ট ছোট্ট করে একটা বলে রাখি, তারা বুঝতে পারবে যে কতটা টাইম দিয়ে শেখা উচিত। যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং বা আমার অভিজ্ঞতায় বলি, যে কোনো টেকনোলজি হোক না কেন, সে বুটস্ট্র্যাপ হোক আর পিএইচপি হোক, লারাভেল হোক বা রিয়াক্ট হোক, যে কোনো হোক না কেন, আমরা বলেছিলাম না যে কোনো জিনিসের 3টে জিনিস হয়, যে কিভাবে কাজ করে বা জিনিসটা কি বা কেন, মানে হোয়াই, হোয়াট, হাউ। তো আলটিমেটলি কি, যদি জানতে হয় এটা কি কাজ করে, তাহলে ওটার জন্য 7 ডেজ এনাফ। যে কোনো টেকনোলজি, কোর জাভা যদি কেউ জানতে চায় যে কোর জাভা কি, তো 7 দিনের মধ্যে সে কোর জাভাকে সুন্দর করে বুঝে নেবে। কিন্তু কোর জাভা কিভাবে লিখতে হয় সেটা জানার জন্য হয়তো তাকে মাসখানেক তো ওয়েট করতেই হবে। কিন্তু ওটার মধ্যে এক্সপার্টাইজই আনা, যে হাউ, কিভাবে ওটা করব, ইমপ্লিমেন্ট কিভাবে করব, সেটা করার জন্য ওটার জন্য হয়তো তাকে 1 বছর লেগে যেতে পারে। তো বুটস্ট্র্যাপ কিন্তু অত ছোট না, যদি সব ক্লাসকে জানতে হয় তো আলটিমেটলি এটাও টাইম টেকেন। কিন্তু যতটুকু জেনে আমরা কাজ করতে পারবো সেটা হয়তো মোর দেন, তুমি যদি 10 দিন টাইম দাও তো বুটস্ট্র্যাপ মোর দেন এনাফ যে তুমি ওটাকে নিয়ে কাজ করতে পারো। তো টেকনোলজি গুলোকে বোঝা শুধুমাত্র যে জেনে গেলাম বলে আমি সব শিখে গেছি তা কিন্তু না। আমরা মোটামুটি জেনে যাওয়া আর ইউজ করা হাউটাকেও অল্প করে আমরা এখানে দেখবো। তাহলে বুটস্ট্র্যাপ কি জন্য ইউজ করলাম, এটা ফ্লেক্সিবিলিটি প্লাস রেসপন্সিভনেস প্লাস ক্লাস বেসড অ্যান্ড কম্পোনেন্ট বেসড, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের মেন ইউজ করার নেচার। এবার বুটস্ট্র্যাপ বলে যে তুমি আমাকে যখন ইউজ করবে তোমার প্রজেক্টে, তো আমাকে যখন ইউজ করবে তখন আমি তোমাকে দুটো মেনলি ফাইল দেবো। কি কি ফাইল দেবো, আমরা জানি যে আলটিমেটলি এটা সিএসএস ফ্রেমওয়ার্ক, তো সিএসএস এর একটা কোড থাকবে, মানে সিএসএস এর যে কোড গুলো রাখা আছে একটা ফাইল, যেগুলো আমরা স্টাইল ট্যাগের মধ্যে লিখতাম, ওটা ফাইল দেবে। আর যেহেতু আমরা জানি যে যখনই বুটস্ট্র্যাপ ইউজ করি যার মধ্যে কিছু অ্যাক্টিভিটি চলে আসে, মানে ইভেন্ট ঘটে, দেখবে স্ক্রল বার রয়েছে বা কোনো একটা টগলার আছে বা কোথাও একটা বাটন ক্লিক করছে, কোনো অ্যাক্টিভিটি করছে, কোনো স্পিনার ঘুরছে, মানে কোনো একটা অ্যাক্টিভিটি, এর মিনস মানেই হচ্ছে কোন জাভাস্ক্রিপ্ট চলছে। কারণ জাভাস্ক্রিপ্টই হচ্ছে একমাত্র যে আমাদের ওয়েবসাইটের ডম, মানে ডকুমেন্টকে সে মডিফাই বা ম্যানিপুলেট করতে পারে। সিএসএস এর কাজ শুধু ডিজাইন করে দেওয়া। তো যখন দেখবে কোনো অ্যাক্টিভিটি ওয়ালা কাজ হচ্ছে, এর মানেও জাভাস্ক্রিপ্ট রয়েছে। তো বুটস্ট্র্যাপ আমাদেরকে বাই ডিফল্ট সিএসএস সাপোর্টটাও দেয়, জাভাস্ক্রিপ্ট সাপোর্টটাও দেয়। তো এক কথায় বলতে পারি আমরা যে বান্ডেল বলতে পারি, যেখানে আমাদের সিএসএস এর মেন ফ্রেমওয়ার্ক উইথ দ্য হেল্প অফ এচটিএমএল অ্যাজ ওয়েল এস জাভাস্ক্রিপ্ট। কিন্তু কোন জাভাস্ক্রিপ্ট বা কোন এচটিএমএল এটা বুঝতে হবে। আলটিমেটলি বেসটা হচ্ছে সিএসএস। ওই সিএসএস টাকে রান করার জন্য যা এচটিএমএল লাগে সেই এচটিএমএলটাও আমাকে লিখে দেয়। আর ওইটাকে অ্যাক্টিভিটি করার জন্য যতটুকু জাভাস্ক্রিপ্ট দরকার সেই জাভাস্ক্রিপ্টটাকে লিখে দেয়। পুরো জাভাস্ক্রিপ্টকে নিয়ে আসছে না, শুধুমাত্র পার্টিকুলার ওই লাইব্রেরির মধ্যে ওই ফাংশনটা বা ওই মেথডটাকে ও আমাদেরকে দিয়ে দেয়। তাহলে বোঝা গেল, তাহলে বুটস্ট্র্যাপ ইউজ করা মানে হচ্ছে সিএসএস টাকে ইউজ করবো ঠিকই, আর ওই সিএসএস টার মধ্যে যতটুকু এইচটিএমএল এন্ড জাভাস্ক্রিপ্ট থাকবে সেটা বাই ডিফল্ট আমাদেরকে দিয়ে দেয়। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে বুটস্ট্র্যাপের এই যে সাইটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অফিসিয়াল ডক। প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের পিএইচপি থাকবে, লারাভেলার থাকবে, সব প্রত্যেকটা একটা অফিসিয়াল ডক থাকে, যেখানে ওর যে যারা এটাকে মেনটেন করে বা বানিয়েছে বা ডিজাইন করেছে বা ডেভেলপ করেছে তারা এর মধ্যে সমস্ত আপডেটস গুলো রাখে। তো এটা হচ্ছে এর অফিসিয়াল ডক্স। এর মধ্যে যেটা লেটেস্ট ভার্সন চলছে সেটা হচ্ছে 5.2 লেটেস্ট এসেছে এখন। 5.13 হচ্ছে স্টেবল ভার্সন, লেটেস্ট বলতে যেটা এখন ইমিডিয়েটলি বেরিয়েছে। তো আলটিমেট সবই 5 এর একটা গ্রুপ, মানে 5.02 বলো, 5.13, 5.2, মানে 5.x। তো আলটিমেটলি আমি যেটাতে কাজ করব বা কাজ করা উচিত এখন অ্যাজ এ বিগিনার, তো 5 পয়েন্ট যেটা রয়েছে 0.2, ওটা ওটা করলে কি হয়, সব একই, মানে 5.02 5.2 একই। 5.02 লুক আউটটা দেখতে একটু সুবিধা হয়, একটা পেজের মধ্যে বুস্টার মধ্যে কি কি আছে সুন্দর করে একটু দেখা যায় বলেই আমি এটাকে বুস্টার 5টা সেট করেছি, অনলি 5, 5.0।
তাতে কি হয়, বাঁ দিকে যে স্ট্রাকচারটা আছে সুন্দর কলাপসেবল হয়ে যায়, কি কি আছে কার মধ্যে কি আছে অ্যাজ এ বিগিনার পড়ার জন্য বুঝতে পারা যায়, মানে এইটুকুর মধ্যে যে বুটস্ট্র্যাপ সব রয়েছে অ্যাট এ গ্লান্স দেখা যায়। তাহলে বুটস্ট্র্যাপের মধ্যে আমরা কি বুঝলাম, যে বুটস্ট্র্যাপ আমাদেরকে সিএসএস অ্যাজ ওয়েল এজ আমাদেরকে জাভাস্ক্রিপ্টের দুটো সাপোর্টই আমাদেরকে দেয়। দুটো সাপোর্ট যখন দেয় তো বুটস্ট্র্যাপ বলে তুমি আমাকে 3 ভাবে ইউজ করতে পারো তোমার প্রজেক্টে। কিভাবে? একটাকে বলা হয় সিডিএন, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এর মানে হচ্ছে যে আমরা বুস্ট যে সিএসএসটাকে ইম্পোর্ট করব সেইটাকে আমরা নিজের ফাইলের মধ্যে রাখবো না, আমরা রান টাইম মানে হচ্ছে যখন আমাদের সাইট চলবে, যখন সাইট চলবে তখন চলাকালীন বুটস্ট্র্যাপ আমাদের ফাইলের মধ্যে রান টাইমে ওর সিএসএস এর কোডটা উঠে চলে আসবে, আর তারপর যা কোড রয়েছে ক্লাসগুলো কল হবে আর কাজ হবে, সিম্পল। নাম্বার টু হচ্ছে যে বুটস্ট্র্যাপকে আমরা অফলাইনে কাজ করতে পারি। অফলাইন মিনস যে বুটস্ট্র্যাপের যে সিএসএসটা রয়েছে সেটাকে আমরা একটা অফলাইন ফাইলে সেভ করে নেবো, সেভ করার পর বুটস্ট্র্যাপকে নিয়ে কাজ করবো, ওটা হতে পারে। নাম্বার থ্রি, যখন কোনো প্যাকেজে কাজ করি আমরা, রিয়াক্টের মতো প্যাকেজ বা ভিউ বা অ্যাঙ্গুলার এরকম যে প্যাকেজে কাজ হয়, তখন বুটস্ট্র্যাপকে ইনস্টল করেও কাজ করা যায়। মানে কোনো প্যাকেজ থাকলে একটা ফ্রন্ট এন্ডের, তখন বুটস্ট্র্যাপকে ইনস্টল করতে হয়। ইনস্টল করলে দুটো লাভ হয়, একটা তো কাস্টমাইজেশন করা যায়, নাম্বার ওয়ান। নাম্বার টু, যখন কোনো প্যাকেজে কাজ করি তখন তার কন্ট্রোলটা খুব ভালো হয়। আদারওয়াইজ যে দুটো আগের স্টেপ বললাম, স্টেপ ওয়ান কমপ্লিটলি সিডিএন দিয়ে আর সিডিএনটাকে অফলাইনে করে, এটাও গুড টু গো, কোনো অসুবিধা নেই। কিন্তু ইনস্টল করার লজিকটা হচ্ছে যখন তুমি কাস্টমাইজের কোনো কাজ করবে তখন তোমাকে ইনস্টল করতেই হবে, আর প্যাকেজ নিয়ে কাজ করলে ইনস্টলেশনটা হচ্ছে রেকমেন্ডেড, ওটা করা উচিত। তাই এই 3 ভাবে আমরা করতে পারি। তাই এটা বুটস্ট্র্যাপের মোটামুটি একটা ব্রিফ বুঝলাম, বুটস্ট্র্যাপকে কেন ইউজ করতে হয় আর কিভাবে আমরা নিজের ওয়েবসাইটে নিয়ে আসতে পারি। এবারে বুঝি বুটস্ট্র্যাপের মেন ফান্ডা কি। তো বুটস্ট্র্যাপের এই যে দেখতে পাচ্ছ বাঁ দিকে, গেটিং স্টার্টেড, কাস্টমাইজ, লেআউট, কন্টেন্ট, ফর্মস, কম্পোনেন্ট, হেল্পার, ইউটিলিটি, এক্সটেন্ড, অ্যাবাউট, এটার মধ্যে সমস্ত বুটস্ট্র্যাপের যা রয়েছে সব এর মধ্যেই আছে, মানে এগুলো হচ্ছে এর মেন অপশনস গুলো। তো গেটিং স্টার্টেড মানে হচ্ছে যে বুটস্ট্র্যাপকে কিভাবে ডাউনলোড করবে, কিভাবে ইনস্টল করবে, বুটস্ট্র্যাপ কি, কিভাবে কাজ করে, এগুলো সম্বন্ধে এগুলো লেখা, যেগুলো আমরা বস্তুকে বললাম, এগুলো ইনডেপথ পড়তে গেলে বুটস্ট্র্যাপকে, বুটস্ট্র্যাপ কিভাবে কাজ করে কিনা সেটা হচ্ছে এর মধ্যে লেখা আছে। ঠিক আছে, তো গেটিং স্টার্টেডটা তোমরা যদি ইনডেপথ যেতে চাও বুটস্ট্র্যাপকে, তো এখান থেকে তুমি পড়তে পারো এটা। নাম্বার টু, এবার বুটস্ট্র্যাপকে যে আমরা ইউজ করব, বুটস্ট্র্যাপকে ইউজ করব, তো বুটস্ট্র্যাপকে যদি তুমি একটু ফার্দার আরো ডেপথ নিয়ে যাও ফর কাস্টমাইজেশন, যাকে বলি আমরা সাজ। এবার সাজ যদি করতে হয়, তুমি ইনডেপথ যদি যেতে চাও, যে তুমি এবার ফ্রন্ট এন্ড ডিজাইনার হবে, যে বুটস্ট্র্যাপটাকে নিয়ে কাস্টমাইজ করবে আর ফ্রন্ট এন্ডটাকে ভালো করে মেনটেন করবে, মানে বিল্ট ইন বুটস্ট্র্যাপ যা থাকে তার বিয়ন্ড যাবে, তাহলে হচ্ছে এই অপশনটা কাস্টমাইজ। তো আমাদের ক্ষেত্রে এটাও ইম্পর্টেন্ট এই মুহূর্তে না, কারণ আমরা বুটস্ট্র্যাপ বা ফ্রন্ট এন্ডে মাস্টারি করছি না এই মুহূর্তে। তো এই দুটো অপশন হচ্ছে মেইনলি, বুটস্ট্র্যাপ কাকে বলে, কিভাবে কাজ করে, কি কি থাকে ওর মধ্যে জানার জন্য গেটিং স্টার্টেড, আর কাস্টমাইজ হলে কাস্টমাইজ করতে গেলে কিভাবে করতে, বেসিক কিছু সিনট্যাক্স দিয়ে রেখেছে, যেটাকে ধরে তুমি কাস্টমাইজেশনটা করার জন্য একটু কনসেপচুয়াল তোমার নলেজটা বাড়বে। নাম্বার থ্রি, এবার যে রয়েছে লেআউট থেকে শুরু করে আলটিমেটলি এখানে আপ টু ইউটিলিটিস, এখানে লেআউট থেকে ইউটিলিটিস পর্যন্ত কি রয়েছে, বুটস্ট্র্যাপের মধ্যে যা যা আছে আমরা কি বুঝলাম, যে বুটস্ট্র্যাপ কি জন্য ইউজ হয়, ফ্লেক্সিবল করার জন্য, গ্রিডের জন্য, কম্পোনেন্টের জন্য আর ক্লাসের জন্য। এই চারটে জিনিসই এর মধ্যে আছে, লেআউট, কন্টেন্ট, ফর্মস, কম্পোনেন্ট, হেল্পার, ইউটিলিটিস। কিন্তু ওরা কি করেছে, ওই চারটা জিনিসের মধ্যে না জিনিসগুলোকে একটু বাইফারিকেট করে দিয়েছে, মানে সাজিয়ে দিয়েছে, মানে কিরকম খাবার জিনিসের মধ্যে বিস্কিট রয়েছে, বিস্কিটের র্যাক, আচ্ছা ম্যাগি আছে, ম্যাগির র্যাক, মানে যে সাজিয়ে দিয়েছে, ম্যাগি ওই র্যাকের মধ্যে আছে, এর মধ্যে বিস্কিট আছে, এর মধ্যে ভাত রুটি, ওরা আলাদা সাজিয়ে দিয়েছে, একটা ফোল্ডারের মধ্যে না রেখে একটু ক্লিন করে দিয়েছে কোডটাকে, যাতে বুঝতে পারা যায়। যেমন লেআউটের মধ্যে বলছে যখন যে স্ট্রাকচার বানাবো আমরা, যেমন বলছি গ্রিড, যে গ্রিড বলি আমরা, ওই গ্রিডের কনসেপ্টটা হচ্ছে লেআউটের মধ্যে রেখেছে, যে গ্রিড পড়তে গেলে তুমি এখানে পড়ো, তোমাকে সব ফোল্ডারের মধ্যে খুঁজতে হবে না। ওইরকম যখন আমরা পড়বো যে কন্টেন্টের মধ্যে কি রেখেছে, আলটিমেটলি তোমার টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি মনে হচ্ছে তোমার ফন্ট গুলো নিয়ে যদি কাজ করতে হয় বা টেবিল নিয়ে কাজ করতে হয়, ওটাকে আমরা কন্টেন্টের মধ্যে রেখেছে। ফর্মস বলতে, যেগুলো ফর্মস বুঝি আমরা, ফর্মস বলতে ইনপুট ফর্মস, ঠিক আছে, এটা ক্লোজ হলো না কেন, হ্যাঁ, ফর্মস বলতে ইনপুট ফর্মস যদি কাজ করতে হয়, মানে ফর্ম রিগার্ডিং যদি কিছু থাকে, তাহলে একই জায়গায় আমরা ফর্মের সমস্ত জিনিসগুলোকে পেয়ে যাবো, ক্লাসগুলোকে, ঠিক আছে। কম্পোনেন্টটা হচ্ছে, এটা বললাম একটু আগে, যে আমরা যদি ক্লাস বুঝি, যে সিএসএস এর যে ক্লাসগুলো লিখে দিয়েছে, তাছাড়া যদি কিছু রেডিমেড কম্পোনেন্ট পেতে হয়, যে বুটস্ট্র্যাপের মধ্যে কি কম্পোনেন্ট জাস্ট কপি করে পেস্ট করবো, যদি ওটা করতে হয়, তাহলে ও কি করে সমস্ত কম্পোনেন্টকে এদিক ওদিক না রেখে একটা ফোল্ডার বানিয়ে দিয়েছে। এর মধ্যে সমস্ত কম্পোনেন্ট গুলোর মধ্যে আছে, যেমন অ্যাকর্ডিয়ান, অ্যালার্ট, ব্যাজ, যেগুলো বললাম, বাটন, কার্ড, ক্যারোসেল বা ন্যাব বা যা যা থাকে একটা ওয়েবসাইটের মধ্যে, সমস্ত কোম্পানি গুলোকে এর মধ্যে রেখে দিয়েছে। এর মধ্যে ক্লিক করলে সোর্স কোড দেওয়া আছে, সোর্স কোডটা কপি করে পেস্ট করে দিলে আমাদের ওয়েবসাইটে ওটা চলে আসবে। আর ওটার মধ্যে যে যা ক্লাস ইউজ হয়েছে, আমরা যে ক্লাসটাকে একটু বুঝতে পারি, তাহলে আমরা ওটাকে কাস্টমাইজ করতে পারবো, ঠিক, এটা কম্পোনেন্ট।
কম্পোনেন্ট বাদে বাকিগুলোকে ইউটিলিটিস হেল্পারের মধ্যে ওগুলোই রয়েছে, কিন্তু জাস্ট একটু ব্যাফেক্টেড করে দিয়েছে, মানে পজিশন গুলোকে রেখেছে এখানে এরা মেনলি, আর ইউটিলিটিস এর মধ্যে মেনলি রেখেছে ওরা ফ্লেক্সটাকে। তো ফ্লেক্স আমাদের জন্য যে পড়ার যে ফ্লেক্স যে বলছিলাম, যে ফ্লেক্স পড়তে গেলে পড়বো ইউটিলিটিস এর মধ্যে, হেল্পারের মধ্যে রয়েছে পজিশন, আর বাকিটা কম্পোনেন্টের মধ্যে ফর্ম তো ফর্মই হয়, আর লেআউট মানে স্ট্রাকচার। এইগুলো বাদ দিয়ে মানে আলটিমেটলি ইউটিলিটিস পর্যন্ত হচ্ছে পুরো জিনিসটাই যা আমরা ইউজ করে সিএসএস এ জাস্ট ও পার্ট পার্ট করে দিয়েছে, যে তুমি এদিক ওদিক না খুঁজে তুমি এখান থেকে খুঁজতে পারো। আরেকটা হচ্ছে তুমি এইভাবে যে না খোঁজো, তো সার্চ বলে একটা বক্স করে দিয়েছে। তো তোমার যদি এইভাবে না খুঁজতে হয়, তুমি যদি ডিরেক্টলি এখানে লিখে দাও সাপোজ বাটন, তো বাটন তুমি না খুঁজে বাটন যদি ক্লিক করো, তো বাটনের পুরো সাইডটাই যে পেজের মধ্যে বাটনটা লেখা আছে আমি পেজটাকে তোমাকে নিয়ে দিয়ে দিলাম। তো এইভাবে খুঁজতে পারো। দেখো উপরে, দেখো উপরে কম্পোনেন্টস এর মধ্যে বাটন রয়েছে, তো এখান থেকে যদি খুলতাম তাও খুলতে পারতাম, ও আমাকে একবারই ওটা নিয়ে চলে গেলো। তাহলে আমাকে এভাবেও খুঁজতে পারি। তো যেগুলো আমার মনে থাকবে না আমরা সার্চ দিয়ে খুলে নেবো, আর সার্চ দিয়ে যদি না খুঁজতে হয় এখান থেকে খুঁজতে হয় এখান থেকে খুঁজবো। এটা ছাড়া আমাদের কাছে আরো একটা এক্সটেন্ড বলে, আর অ্যাবাউট, তো অ্যাবাউট মানে হচ্ছে অ্যাবাউট যেটা ওর সম্বন্ধে লেখা আছে। এক্সটেন্ড ফিচারটা হচ্ছে যে বুটস্ট্র্যাপ যখন কিছু নতুন লঞ্চ করে, ফার্স্ট কি করে এখানে নিয়ে আসে। তো আমরা কি করে বুঝবো নতুন কি এসছে? তো বারবার এদিক ওদিক খুঁজবো না, আমরা এক্সটেন্ডের মধ্যে খুঁজে নেবো। যেন বুটস্ট্র্যাপের আগে কি ছিল, আইকন ছিল না, আমরা আইকনস এর জন্য ফন্ট অসম ইউজ করতাম, বা আরো ডিফারেন্ট ডিফারেন্ট ফেজার বলে ইউজ করতাম। আলটিমেটলি ফেমাস ছিল ফন্ট অসম। তো ফন্ট অসম এখন কি হয়েছে, চার্জেবল হয়ে গেছে। তো বুটস্ট্র্যাপ আমাদেরকে কম্পোনেন্ট দেয়, বুটস্ট্র্যাপ আমাদেরকে ক্লাস দেয়, বুটস্ট্র্যাপ আমাদেরকে ফ্লেক্সিবিলিটি দেয়, বুটস্ট্র্যাপ গ্রিড দেয়, অ্যাজ ওয়েল এস বুটস্ট্র্যাপ আমাদেরকে আজকের ডেটে আইকনসও দেয়। তো আমরা বুটস্ট্র্যাপকে ইউজ করলে সবগুলো একসাথে পেয়ে যাবো, যেটা ফ্রি অ্যান্ড ওপেন সোর্স। তো এটাই বলছে অল্টারনেটিভ হচ্ছে কার, ফন্ট অসমের। তো ফন্ট অসম যদি আমরা ইউজ করতাম, কারণ ফন্ট অসম আজকাল এটা হচ্ছে ফ্রিমিয়াম, ফ্রিও আছে প্রিমিয়াম ভার্সনও আছে, কিন্তু বুটস্ট্র্যাপ কমপ্লিটলি ফ্রি, মানে কোনো চার্জেস লাগে না, এটা কমপ্লিটলি ফ্রি ছিল, হয়তো ফ্রি থাকবে কারণ এটা ওপেন সোর্স হিসেবেই ট্রিট করা হয়। তো এইগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের মোটামুটি একটা স্ট্রাকচার। এর মধ্যে আমাদের ফার্স্ট যেটা আজকে বোঝার আছে, যেটা বুঝলাম যে বুটস্ট্র্যাপকে মেইনলি আমরা ইউজ করি হচ্ছে রেসপন্সিভ করার জন্য। ফ্লেক্সিবল তো বাই ডিফল্ট রয়েছেই, ফ্লেক্স সাপোর্টটা। মেইন সাপোর্টটা যেটা আমরা কোর সিএসএস এ অনেক কষ্ট হয় রেসপন্সিভ করার জন্য, যে মিডিয়া কোয়ারি যেটা বুঝবো ওয়েবসাইটের মধ্যে একটা লাইন এর বদলে কি লিখতে হয় এখানে সেইটা। তার মধ্যে মেইন পার্টটা হচ্ছে এখানে যদি চলে আসে আমরা লেআউটে, লেআউটের মধ্যে ফার্স্ট কনসেপ্ট হচ্ছে ব্রেক পয়েন্ট। ব্রেক পয়েন্ট মানে কি, এটা বুঝি একটা থিওরিটা। ব্রেক পয়েন্ট মানে হচ্ছে যখনই আমরা একটা স্ক্রিন সাইজ বলি, বা একটা স্ক্রিন, ল্যাপটপ স্ক্রিন হোক, ডেস্কটপ স্ক্রিন হোক, যে কোনো স্ক্রিন হোক না কেন, আলটিমেটলি স্ক্রিন সাইজ মানেই হচ্ছে আলটিমেটলি ওটা পিক্সেলস। আমরা বুঝেছিলাম যে একটা অ্যাবসলিউট ইউনিট হচ্ছে পিক্সেলস ইউজ করি আমরা। তো প্রত্যেকটা ডিভাইস, সে মোবাইল হোক, ট্যাবলেট হোক, ল্যাপটপ হোক, ডেস্কটপ হোক, টিভি টেলিভিশন হোক, স্মার্ট টিভি হোক, যাই হোক না কেন, একটা তার উইডথ থাকবে তার স্ক্রিনের। ওই উইডথটার মধ্যে তার পিক্সেলসে কনভার্সন থাকবে, যে এত পিক্সেলস নিয়ে ওই ওই স্ক্রিন সাইজটা আছে। এইবারে বুটস্ট্র্যাপ কি করে, আলটিমেটলি ডিসিশনটা বা কনসেপ্টটা হচ্ছে বাই পিক্সেলস। বুটস্ট্র্যাপ যেহেতু ফ্রেমওয়ার্ক, ও সবগুলো নিজের মতো করে ট্রিট করে। কারণ সবসময় মনে রাখবে, যে কোনো ফ্রেমওয়ার্ক কোর জিনিসগুলোকে ইউজ করে, কিন্তু তার মধ্যে একটা র্যাপার চাপিয়ে দেয়। র্যাপার মিনস যে ওই জিনিসটার উপরে একটা সুন্দর করে প্যাকিং করে দিলো, কালার ফালার দিয়ে দিলো, তুমি বলছো তুমি এটা ইউজ করো, ভেতর জিনিসটা বুঝতে হবে না। যদি আমরা নন টেকনিক্যালি বুঝতে চাই, সাপোজ একটা ম্যানুয়াল গিয়ার দেওয়া গাড়ি, ম্যানুয়াল, একটা ম্যানুয়াল গিয়ার দেওয়া গাড়িতে দেখবে গিয়ার দিতে হয়, ক্লাস টেপার পর গিয়ার 1 2 3 4 দিতে হয়। ভাবো ওটা যদি কোর সিএসএস হয়, এবার তুমি ভাবো ওই গিয়ারটার উপরে একটা বোর্ড লাগিয়ে দিলাম, একটা ফাইবার বোর্ড, আর তার মধ্যে 4টা সুইচ করে দিলাম, সিম্পল সুইচ। এবার ওই সুইচটাকে যদি প্রেস করি 1, তো গিয়ার 1টা কেউ আমার হয়ে দিয়ে দিচ্ছে, বা গিয়ার 2 তে ক্লিক করলাম, 2টা কেউ আমার হয়ে দিয়ে দিচ্ছে। তো আলটিমেটলি কিন্তু কোর সিএসএস টাই কাজ করছে ভেতরে, কিন্তু বুটস্ট্র্যাপ কি করছে, আমাকে ওই ফাইবারের বোর্ডটার উপরে একটা অ্যাবস্ট্রাকশন লেয়ার যাকে বলে, ওই লেয়ারটা আমাকে দিয়ে দিচ্ছে। যখন আমরা লেয়ারটা নিয়ে কাজ করবো, তো আমাদের কাজ করতে খুব সুবিধা হয়ে যায়, কারণ আমাকে ভেতরের মেকানিজম বা ভেতরের কোডগুলো লিখতে হচ্ছে না। একবার কনসেপ্ট বুঝে গেছে আমরা কিভাবে করতে হয়, তারপর কোডগুলোকে রিপিটেড না লিখলেও চলে। ওই জন্যই কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করা। যেমন কোর পিএইচপি তে যে কোড লিখতে হয়, ল্যারাভেলে হয়তো অনেক কোড লিখতেই হয় না। একটা যখন অথেন্টিকেশন আমরা দেখবো, অথেন্টিকেশন করার সময় পিএইচপি তে 2টো পেজ লিখতে হবে, সেখানে হয়তো 2টো কমেন্ট লিখতে হবে, লারাভেলে 2টো কমেন্ট ফায়ার করলে অথেন্টিকেশন তৈরি হয়ে গেল বাই ডিফল্ট। বা কাস্টম অথেন্টিকেশন করবো, 4টা কমেন্ট লিখতে হবে। তো কমেন্টটা লিখলে আমার কাজটা হয়ে গেল, কি করে হলো, আলটিমেটলি লারাভেল ওই ফাংশন গুলোকে কল করলো, যে ফাংশন গুলো কোর পিএইচপি তে লিখতে হয়। ওইরকম বুটস্ট্র্যাপ কি করলো, বুটস্ট্র্যাপ আমাকে কিছু অ্যাবস্ট্রাকশন লেয়ার দিয়ে দিচ্ছে, বলছে তুমি লেয়ার গুলোতে কাজ করো, ওই লেয়ারের কিছু ডেফিনেশন আমি বানিয়ে রেখেছি, আমি ওগুলো কল করবো তোমার হয়ে। তো তোমার টাইম সেভ হবে, আর তোমার র্যাপিডলি তুমি এটাকে একটা অ্যাপ্লিকেশনকে তৈরি করতে পারবে খুব কম সময়ের মধ্যে। এটি হচ্ছে কনসেপ্ট। যে কোনো ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরিকে ইউজ করা মানেই হচ্ছে যে ওরা ওই কোর ল্যাঙ্গুয়েজ থেকে ইউজ করছে, আর আমাদেরকে বলছে তুমি একটা স্মার্ট ল্যাঙ্গুয়েজে কাজ করো বা স্মার্ট লেয়ারে কাজ করো, তুমি শুধু আমাকে বলে দেবে কি করতে হবে, আমি কাজটা করে দেবো। ঠিক। তো সবসময় মনে রাখবে, বুটস্ট্র্যাপের যা ইউজ করবো সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস নিয়ে। আর ওই ক্লাসগুলোর ভেতরে কিছু কোড লেখা আছে, যে কোডগুলো আমরা কোর সিএসএস এ পড়েছি।
তো বুটস্ট্র্যাপে সুন্দর করে বানিয়ে দিয়েছে যে সবসময় যে ক্লাসগুলো আমরা ইউজ করি সেটা অ্যাকচুয়াল বুটস্ট্র্যাপে যে নাম সেটা অ্যাকচুয়াল কোর্সের কি নাম সেটাও বুটস্ট্র্যাপ সুন্দর করে মেনটেন করেছে। ওই জন্য বললাম টেলউইন্ডে একটু অন্যরকম ভাবে কাজ করে। টেলউইন্ড বাই ডিফল্ট রেসপন্সিভ, কিন্তু বুটস্ট্র্যাপ বাই ডিফল্ট রেসপন্সিভ না, আমাদের রেসপন্সিভ করতে হয়, কন্ট্রোলটা খুব ফাইন টিউনিং থাকে, মানে আমাদেরকে আমরা কন্ট্রোল করতে পারি। ওখানে কন্ট্রোল করতে পারবে না, ওখানে তুমি রেসপন্সিভটা কন্ট্রোল করতে পারবে না, কিন্তু বুটস্ট্র্যাপে তুমি কন্ট্রোল করতে পারবে যে তুমি চাইছো যে বড় স্ক্রিন হলে এরকমই দেখতে হবে। তো ওই কন্ট্রোলটা বুটস্ট্র্যাপ আমাদেরকে বাই ডিফল্ট দেয়, যেটা টেলউইন্ড বাই ডিফল্ট দেয় না আমাদেরকে। ঠিক আছে, যখন আমরা টেলউইন্ডও একবার ছোট করে দেখে নেবো কিভাবে টেলউইন্ড করতে হয়, টেলউইন্ড দেখবো, কারণ টেলউইন্ড আমরা কোর্সে নেই, কিন্তু টেলউইন্ডের একটা এক্সাম্পল দেখে নেবো যে 10 মিনিটের মধ্যে টেলউইন্ড দিয়ে কিভাবে ওয়েবসাইট তৈরি হয়। ঠিক আছে, যদি আজকে টাইম থাকে তো আজকে দেখে নেবো, তাহলে আমরা কম্পারিজনটা বুঝতে পারবো যে টেলউইন্ডে কোন জিনিসটা নেই যেটা বুটস্ট্র্যাপে আছে, বুটস্ট্র্যাপ কেন এত ফেমাস। তাহলে আমরা কি বুঝলাম যে ব্রেক পয়েন্ট হচ্ছে ওইগুলো যেগুলো আমরা বুঝি যে পিক্সেলস গুলোকে। তাহলে আমরা যদি বলি যে প্রত্যেকটা ডিভাইসে যদি একটা পিক্সেলস থাকে, তো বুটস্ট্র্যাপ কি বলে যে আলটিমেটলি কিছু স্ট্যান্ডার্ড বানিয়ে দিয়েছে। দেখো একটা কথা মনে রাখবে, যে স্ট্যান্ডার্ড গুলো বুটস্ট্র্যাপ দেয় ওর বাইরে যদি যেতে হয় তাহলে আমাদের কাছে কোর সিএসএস রয়েছে। সবসময় যে বুটস্ট্র্যাপ যা দেয় আমরা ওটাই আটকে থাকবো তা না, বুটস্ট্র্যাপকে যতটা ইউজ করতে পারবো ইউজ করলাম, যেখানে বুটস্ট্র্যাপ পাচ্ছে না আমরা নিজের কোর সিএসএস লাগিয়ে দিলাম, নিজের ক্লাস বানিয়ে নিলাম, করতেই পারি। তো সব থেকে ভালো কম্বিনেশন হয় ওটাই, যে কোর বুটস্ট্র্যাপকে ইউজ করো, দেন কোর সিএসএস কে ইউজ করো, যেখানে বুটস্ট্র্যাপ পাচ্ছে না আমাদের ক্লাসকে অ্যাড করে নাও। কিন্তু যখন বুটস্ট্র্যাপের মেন স্ট্রাকচারটাকে নিয়ে নাও, রেসপন্সিভনেসটাকে নিয়ে নাও, তারপর কিছু ক্লাস যদি পেয়ে যাও সেটাকে নিয়ে নাও, আর যেখানে পাচ্ছ না তুমি কোর সিএসএস অ্যাপ্লাই করে দাও, কারণ মেন কাজটা হচ্ছে রেসপন্সিভের জন্য। তো রেসপন্সিভের মেন কনসেপ্ট হচ্ছে ব্রেক পয়েন্ট। ব্রেক পয়েন্ট মানে হচ্ছে স্ক্রিনের মধ্যে এমন কিছু তুমি ভার্চুয়ালি গ্রিড বানিয়ে দিচ্ছ, যে গ্রিড গুলোকে পিক্সেলসে বলছো, কিরকম, যে লেস দেন 576 পিক্সেলস। আলটিমেটলি একটা স্ক্রিনকে যদি আমরা কাউন্ট করি পিক্সেলস বলি, মানে একটা ইঞ্চিতে 96টা ডট থাকে থিওরিটিক্যাল। তো 96টা ডট মানে হচ্ছে 96টা পিক্সেলস। তো ওইগুলো হচ্ছে ডট গুলো, কতগুলো ডট নিয়ে স্ক্রিন তৈরি হয়েছে, এগুলো আমরা একবার পড়েছিলাম শেষে যখন আমরা ইউনিট পড়েছিলাম। তো 576-এর নিচে যদি হয় কোনো স্ক্রিন সাইজ, মানে উইডথ, ওর স্ক্রিনের উইডথ, তাহলে ওটাকে বলা হয় অ্যাকচুয়ালি এক্সট্রা স্মল। আমরা বলি এক্সট্রা স্মল সাইজ। ওটা বুটস্ট্র্যাপ বলে যে আমার কোনো ক্লাস নেই, এটা পরে এক্সাম্পল দিয়ে বুঝবো, এখন একটা কনফিউশন মনে হবে যে ক্লাসই দিলাম না তো কি করে হলো। যার ক্লাস থাকবে না তখন আমরা বুঝবো এক্সট্রা স্মল। যে এটুকু বুঝে রাখি, এই এক্সাম্পলটা বাদ দিই, এই এক্সাম্পলটা এখন একটা কনফিউশন হয়ে যাবে যে কেন বললাম। এবারে বুঝি আমরা যে যদি 576-এর বেশি হয়, কোনো স্ক্রিন সাইজ যদি 576 পিক্সেলস ইকুয়াল আর বেশি হয়, তাহলে বুটস্ট্র্যাপ বলে যে আমার ক্লাসের নাম হচ্ছে এসএম। তুমি যদি বলো এসএম কে কল করো, তাহলে বুঝে যাবো যে 576 বা তার বেশি তুমি কাজ করতে চাইছো। বুটস্ট্র্যাপকে আমরা এটা বলবো না যে স্মল স্ক্রিন, বুটস্ট্র্যাপ সব ক্লাস বোঝে। ও সব ক্লাস মানে সবকিছু লেখা আছে, ওর মধ্যে কি লেখা আছে, লেখা আছে এইগুলো, যে 576 বা তার বেশি মানে হচ্ছে এসএম মানে স্মল স্ক্রিন, 768 বা তার বেশি মানে হচ্ছে মিডিয়াম স্ক্রিন মানে এমডি, লার্জ মানে হচ্ছে 992 বা তার বেশি, এক্সেল মানে হচ্ছে 1200 বা তার বেশি, আর 1400 বা তার বেশি হলে ডাবল এক্সেল মানে এক্সট্রা এক্সট্রা লার্জ। এগুলো মানে হচ্ছে, মনে রাখবো ব্রেক পয়েন্ট মানে হচ্ছে সবসময় মিনিমাম উইডথ। ঠিক আছে, বুটস্ট্র্যাপ ইউজ করে মিনিমাম উইডথের উপরে। মিনিমাম মানে হচ্ছে সাপোজ তোমাকে বলা হলো যে তুমি যতক্ষণ তুমি 1 থেকে 10 গোনো, যতক্ষণ না মিনিমাম 7 চলে আসে ততক্ষণ তুমি থামবে না। তা তুমি 6 পর্যন্ত থামবেই না, তুমি 6 পর্যন্ত নর্মাল থাকলে, তুমি যে 7 চলে এলো তারপর তুমি তার বিহেভিয়ারটা চেঞ্জ করো। তখন বলা হলো যখনই তুমি মিনিমাম 7 নাম্বার পাবে তখন তুমি তোমার স্পিড বাড়িয়ে নিও। মনে করো সাপোজ একটা এক্সাম্পল দিলাম, তাহলে তুমি 1 থেকে 6 পর্যন্ত সেম স্পিডে যাবে, যে 7টা তুমি ক্রস করবে তোমার স্পিডকে ডাবল করে নেবে। তো মিনিমাম মনে হচ্ছে যে যতক্ষণ না ওটা তুমি রিচ করছো ততক্ষণ তোমার থাকবে ডিফল্ট কন্ডিশন। ডিফল্ট মানে যেটা তার থাকে নেচার, যখনই কন্ডিশন মিট করবে ওই কন্ডিশনে আমরা যেটা ইউজার বলবে সেটা কাজ হবে। তাহলে ব্রেক পয়েন্ট কি হলো, ব্রেক পয়েন্টে যখন আমরা কিছু বলে দেবো ওকে যে এই ব্রেক পয়েন্টে তুমি এই কাজ করবে, তখন সে ওই কাজটাকে অ্যাপ্লাই করবে। আদারওয়াইজ কি করবে, বাই ডিফল্ট যা ওর নেচার হয় সেটা। বাই ডিফল্ট নেচার কি হয় এটা পরে বুঝছি আমরা। তাহলে আমরা কি বুঝলাম, ব্রেক পয়েন্ট গুলোকে এখানে ক্লাস দিয়ে বলা হয়। ক্লাস মানে হচ্ছে যে প্রত্যেকটা পিক্সেলস এর সাইজ, এবার মনে করে একটা বড় টিভি যদি হয় তো কোন ক্যাটাগরিতে আসবে, নিশ্চয়ই ডাবল এক্সেল আসবে, কারণ 1400 পিক্সেলসের বেশি হয় টিভি উইডথ গুলো। ছোট যদি মোবাইল, ছোট্ট মোবাইল গুলো হয় তো 576 কম হবে। মাঝে মাঝে ট্যাবলেট দেখি তো 992 বা 768 মাঝামাঝি হবে, মিডিয়াম স্ক্রিন বা লার্জ স্ক্রিনের মাঝামাঝি হবে। ল্যাপটপ স্ক্রিন গুলো 1200 পিক্সেলসের বেশি হয় একটু। ঠিক আছে, তারপরে এইগুলোকে দেখে বুঝতে পারো, কিন্তু এটাও কিন্তু খুব ভালো একটা স্ট্যান্ডার্ড না। কারণ আজকের ডেটে যে মোবাইল ফোন আমরা ইউজ করি তার ডেন্সিটি বা তার পিক্সেলস ভালো ভালো টেলিভিশন থেকেও ভালো। তো ওই ক্যালকুলেশনটা অন্যরকম, ওখানে যদি যখনই ওটা হবে না তখনই আমাদের কাছে কোর সিএসএস রয়েছে, কোর সিএসএস আমরা পিক্সেলস বা পিক্সেলস কন্ট্রোল করতে পারি। এখানে কি, এখানে রেঞ্জ রয়েছে, এসএম মানে হচ্ছে এই রেঞ্জ 576 থেকে 767 মানে হচ্ছে এসএম, মিডিয়াম মানে হচ্ছে 768 থেকে 991, এটা রেঞ্জ। ওর মধ্যে পড়লে স্ক্রিন সাইজ ও মিডিয়ামটাকে কল করে। কিন্তু যদি একটু এদিক ওদিক হয়ে যায়, যে 768 থেকে 800 যদি হয়
তো 800 মানে মিডিয়াম, কিন্তু আমরা না 800 মানে অন্য স্ক্রিনের একটা কোড লিখবো, সেটা কিন্তু বুটস্ট্র্যাপে নেই। তো বুটস্ট্র্যাপ অনেকটাই লিমিটেড, কারণ বুটস্ট্র্যাপের একটা কনসেপ্ট বুটস্ট্র্যাপ বানানো হয়েছে যে একটা ওয়েবসাইটে, একটা স্ট্যান্ডার্ড ওয়েবসাইটে যতগুলো কালার থাকার কথা, যেরকম একটা স্ট্রাকচার থাকার কথা, সেগুলো বুটস্ট্র্যাপ দেয়। বুটস্ট্র্যাপের কাছে প্রায় 7টা 8টা কালারের বেশি কালারই নেই। ও জানে ভালো করে 7টা 8টা কালারের বেশি একটা ওয়েবসাইটে দরকার হয় না। কিন্তু তোমরা দেখবে যে কোনো ওয়েবসাইটে যে অনেক কালার তা কিন্তু না, যে কোনো একটা এয়ারটেলের ওয়েবসাইট নাও, ভোডাফোনের ওয়েবসাইট নাও বা জিওর ওয়েবসাইট নাও, দেখবে একটা থিম কালার থাকে। পুরো ওয়েবসাইটের মধ্যে হয়তো 2টো বা 3টে কালার ইউজ হয়, এরকম হয় না যে সব কালার ইউজ হচ্ছে। ওইরকম এটা স্ট্যান্ডার্ড বানানো হয়েছে বুটস্ট্র্যাপ, যে প্রত্যেকটা প্যাডিং কে মার্জিন কেও ওরা ফিক্স করে দিয়েছে 1 থেকে 5 ইউনিট, যে 5-এর বেশি আমার কাছে নেই। 5-এর বেশি করতে হলে তুমি নিজের সিএসএস ইউজ করো। তো এরকম করে ও সব জিনিসকে লিমিট করে দিয়েছে যেগুলো স্ট্যান্ডার্ড ইউজ হয়। তো প্যাডিং এর একটা ফিক্স রয়েছে, মার্জিন ফিক্স রয়েছে, ফন্ট ফিক্স রয়েছে, পিক্সেলস ফিক্স রয়েছে, কালার ফিক্স রয়েছে, সব ফিক্স। ইভেন যে বললাম জাস্টিফাই কন্টেন্ট, তার যে স্ট্রাকচারটা যে মাঝখানে আসবে লেফট রাইট, তার মাঝামাঝি কিছু নেই, সব ফিক্স। এর বাইরে যদি করতে হয় তো আমাদের কাছে কোর সিএসএস এ আমরা পজিশন জানি, কোর সিএসএস আমরা ডিসপ্লে জানি, কোর সিএসএস আমরা যা পড়েছি সব জানি, আমরা ওল্ড ইউজ করতে হবে। তো যতক্ষণ না বুটস্ট্র্যাপ আমাদেরকে অ্যালাউ করছে যে ওটার মধ্যে আমার কাজ হয়ে যাবে, বুটস্ট্র্যাপকে আমরা ইউজ করব। তাহলে মেন কনসেপ্টটা ছিল ব্রেক পয়েন্টার। যে ব্রেক পয়েন্ট হচ্ছে এমন একটা কনসেপ্ট যেখানে আমাদের স্ক্রিন গুলো যদি অন্য স্ক্রিনে কনভার্ট হয়ে যায়, তখন আমরা বুটস্ট্র্যাপকে বলি যে তুমি এবার আমার ওই সিএসএসটাকে বা ওই স্ট্রাকচারটাকে অ্যালাউ করো। শুধু স্ট্রাকচারটাকে রেসপন্সিভ করার জন্য আমরা ব্রেক পয়েন্টটাকে ইউজ করি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই ব্রেক পয়েন্টের পরে হচ্ছে কন্টেনার্স। আমরা যেটা বলেছিলাম আগের দিন যে সবকিছুই হচ্ছে সিএসএস পড়ি বা এসটিএল পড়ি, যাই পড়ি না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়ি, যাই পড়ি, সবই হচ্ছে একটা কন্টেনার, যার মধ্যে কিছু আমরা রেফারেন্স হোল্ড করি। x = 5, এর মানে কি এক্স হচ্ছে একটা একটা কন্টেনার বা রেফারেন্স, যার মধ্যে 5টাকে আমরা হোল্ড করেছি। ওইরকম এসটিএমএল এর ট্যাগ গুলো হচ্ছে কন্টেনার, যার মধ্যে আমরা প্যারাগ্রাফকে হোল্ড করি বা কোনো একটা স্ট্রাকচারকে হোল্ড করি, ব্লক এলিমেন্টকে হোল্ড করি। তো ওইরকম সবই হচ্ছে কন্টেনার। ওইরকমই এখানেও কন্টেনারের মানেই কন্টেনার, নামটা দিয়ে দেওয়া হয়েছে কন্টেনার, মানে হচ্ছে প্যারেন্ট যে মেন ডিভ থাকবে, যে কোনো ডিভের মেন প্যারেন্টকে বলছে আমরা ডিভ, যার মধ্যে আমরা কিছু কোনো কন্টেন্টকে রাখবো। তো কন্টেন্টটা কিভাবে থাকে, তো এখানে বুটস্ট্র্যাপ বলে আমার কাছে 2 রকমের কন্টেনার রয়েছে যার মধ্যে তুমি রাখবে, মানে মেন বাক্স। যেটা স্কুল ব্যাগ বলি, স্কুল ব্যাগটা 2 রকম রয়েছে। একটা হচ্ছে নর্মাল কন্টেনার, মানে সব ক্লাস, কিন্তু মানে বুটস্ট্র্যাপে যা বলছি সবই কিন্তু ক্লাস, মানে CLASS ইকুয়াল টু, মানে ক্লাস বানিয়ে গেছে, ক্লাসগুলোকে আমরা কল করব। আমাদের HTML স্ট্রাকচার div, ডিভের মধ্যে কি ক্লাস কল করব, ওই ক্লাসটা কল করলে বুটস্ট্র্যাপ অটোমেটিক্যালি কাজ করতে স্টার্ট করে দেবে। ঠিক আছে, ঠিক আছে। তো কন্টেনার হচ্ছে একটা ক্লাস, যে ক্লাসের মধ্যে আমরা এই ক্লাসটা কাকে দিই, আমরা এই ক্লাসটা দিই হচ্ছে কোনো একটা কন্টেনারকে, আমরা ডিভকে দিই। আর একটা ক্লাস হচ্ছে কন্টেনার ফ্লুইড। এর একটু ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে একটাই, ব্রেক পয়েন্টের। ব্রেক পয়েন্ট ডিফারেন্স হচ্ছে এটা যে শুধু কন্টেনার বলছে যে আমি বাই ডিফল্ট রেসপন্সিভ, মানে একটা ডিভ নিলাম মনে করো, একটা একটা ডিভ, একটা ডিভের মধ্যে যদি আমরা ক্লাস দিয়ে দিই কন্টেনার, তো ওর সাইজটা ডিফারেন্ট ডিফারেন্ট স্ক্রিনে মানে ডিফারেন্ট ডিফারেন্ট পিক্সেলস আসবে। কিরকম এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে এখানে, তো শুধু এটুকু মনে রাখো, এই কন্টেনার একটা ক্লাস শুধুমাত্র এইটা, আর একটা হচ্ছে কন্টেনার ফ্লুইড। বাকিটা হচ্ছে যে লিখেছি কন্টেনার SM, এগুলো এইগুলো হচ্ছে এর সাব ক্লাস। এই কনসেপ্টটা একটু বুঝে নিই, তাহলে বুঝতে পারবো আমরা। তো মেন কন্টেনার বুটস্ট্র্যাপে হচ্ছে 2টো, মানে ক্লাস। যখনই কোনো কন্টেনারকে আমরা ক্লাস দেবো, বলতে পারো তুমি কন্টেনার হতে পারো বা হতে পারো কন্টেনার ফ্লুইড। কন্টেনার ফ্লুইড মানে এটা ফার্স্ট বুঝে নিই আমরা। কন্টেনার ফ্লুইড মানে হচ্ছে তুমি যে কোনো স্ক্রিনে থাকো না কেন, যে কোনো স্ক্রিন সাইজ, ছোট মোবাইল বড় মোবাইল যে কোনো, তোমার উইডথ সবসময় ওই স্ক্রিনের ইকুয়াল থাকবে। মিনস 100% অফ এর প্যারেন্ট। যদি কোনো অন্য কোনো ট্যাগ নেই, তো বডি, বডি মানে তোমার স্ক্রিন, বডির মধ্যে যদি কোনো ডিপ নিয়েছি, ওই ডিপটাকে যদি হাফ করে দিয়েছি, তাহলে হাফটা হচ্ছে অরিজিনাল 100%। মিনস যে ডিপের মধ্যে আমরা কন্টেনার ফ্লুইড ক্লাস পাস করব, তার উইডথ, তার প্যারেন্টের সবসময় 100% হবে, যে কোনো স্ক্রিন সাইজে। ওই দেখো সব জায়গায় আছে 100%, এক্সট্রা স্মল 100%, স্মল স্ক্রিনে 100%, এরকম। যদি শুধু কন্টেনার দিই, তাহলে শুধুমাত্র স্মল স্ক্রিনে তার উইডথ থাকবে 100%, তার প্যারেন্টের বা পুরো স্ক্রিনের। আর যদি স্ক্রিন সাইজ বদলে যায়, তাহলে সে নিজেকেও বদলাবে। মানে এই কন্ট্রোলটা আমাদের কাছ থেকে সে বুটস্ট্র্যাপ নিয়ে নিল। ঠিক আছে, ও নিজের মতো করে চেঞ্জ করলো। তো অনেক জায়গায় আমাদেরকে করতে হয় যে ঠিক আছে আমি একটু নিজের মতো না করে বুটস্ট্র্যাপকে দিয়ে দিলাম, সেটা করা। আর যদি আমরা কন্ট্রোল করি, তো সবসময় আমরা কি লিখবো, কন্টেনার হাইফেন ফ্লুইড। এবারে আমরা দেখবে কোর সিএসএস এ কি করতাম, যখনই আমরা কোনো প্রপার্টির নাম লিখতাম বা ক্লাস লিখতাম, তখন কি করতাম, যে ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার। তো ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার, যে হাইফেন দিয়ে কালার লিখতাম না, ওটা কিন্তু কোনো সাব প্রপার্টি না, ওটা কিন্তু একটাই প্রপার্টি ছিল, লিখতে হয় ওইভাবে যে হাইফেন দিয়ে। যেমন শুধু কালার বা ফন্ট কালার, বা ফন্ট কালার শুধু কালার লিখতাম, বা টেক্সটের জন্য যদি কালার লিখতাম, বা ব্যাকগ্রাউন্ডের জন্য লিখতাম, বা যদি লিখতাম বর্ডারের উইডথ, যে হাইফেন গুলো ইউজ করি আমরা, যেগুলোতে হাইফেন দিই, ওই হাইফেন গুলো কিন্তু কোনো সেপারেশন ছিল না, ওটা কিন্তু একটা সিম্পল বা একটা সিঙ্গেল সিনট্যাক্স ছিল। বুটস্ট্র্যাপে কিন্তু তা হয় না। বুটস্ট্র্যাপ বলে যে আমার একটা প্রপার্টির মধ্যে অনেক সাব প্রপার্টি থাকতে পারে।
একটা প্রপার্টির মধ্যে সাব প্রপার্টি গুলো যদি প্রপার্টিতে অ্যাপ্লাই করতে হয় তোমাকে হাইফেন ইউজ করতে হবে। হাইফেন মানে হচ্ছে তুমি ওই প্রপার্টির মধ্যে আরেকটা সাব প্রপার্টি অ্যাড করলে, যেরকম কন্টেনার হচ্ছে একটা প্রপার্টি, একটা ক্লাস, এর মধ্যে একটা ফ্ল্যাগ পাস করলাম এসএম, কি পাস করবো হাইফেন দিয়ে। যতগুলো হাইফেন যে ক্লাসের যা জিনিসপত্র হবে, যেমন টেক্সটের যদি কালার হয় তো টেক্সট হাইফেন কালার বা টেক্সট হাইফেন এই, যতগুলো প্রপার্টি হবে ওর যার উপর অ্যাপ্লাই করছি, ওর যা প্রপার্টি তার সাব প্রপার্টি, শুধু এইটুকু মনে রাখো বুটস্ট্র্যাপে হাইফেন দিয়ে পাস করতে হয়। হাইফেন মানে বুঝে নেবে এটা কিন্তু সিঙ্গেল সিনটেক্স না, এখানে দুখান সিনটেক্স রয়েছে, একটা কন্টেনার সিনটেক্স আর একটা এসএম বলে একটা ফ্ল্যাগ পাস করা হয়েছে। ফ্ল্যাগ মিন্স এর একটা সাব প্রপার্টি রয়েছে। তো এটা কিন্তু একটা, যেমন আমরা কোর্স শেষে দেখতাম একটাই ব্যাকগ্রাউন্ড কালার মানে একটাই, হাইফেন থাকতো কিন্তু একটাই। বুটস্ট্র্যাপ বলে যে তুমি এই হাইফেন দেখলে বুঝতে পারা যাবে যে আমরা ওর মধ্যে এক্সট্রা আরো একটা প্রপার্টি অ্যাড করেছি। ঠিক, তাহলে এইগুলো কার প্রপার্টি? এর কন্টেনারের প্রপার্টি। কন্টেনারের মধ্যে এসএম দিলাম, তো এসএম এর জন্য কি হয়ে যাবে, এগুলো একটু এই মুহূর্তে দরকার নেই, এগুলো একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে, এগুলো খুব একটু এই মুহূর্তে আমাদের লাগবে না। আমরা শুধু এইটুকু বুঝি এখন, তাহলে এটা বোঝার সঙ্গে প্র্যাকটিক্যালটা করবো না, আমরা বুঝতে পারা যাবে এগুলো সবই। তাহলে একটা হচ্ছে ব্রেক পয়েন্ট। তো ব্রেক পয়েন্ট হচ্ছে বুটস্ট্র্যাপ কি করে, ওই ব্রেক পয়েন্ট গুলোকে যদি কন্ট্রোল করতে পারি আমরা, তো কি করেছে ডিফারেন্ট পিক্সেলস কে ও ক্লাস নাম দিয়ে দিয়েছে। ক্লাসগুলো হচ্ছে কিছু যদি ক্লাস না লিখি, কন্টেনার কিছু না লিখি, কোনো ক্লাস নেই তো হাইফেন দিয়ে কিছু লেখা নেই, এর মানে হচ্ছে এক্সট্রা স্মল, সিম্পল। এক্সট্রা স্মলে কোনো ক্লাস হয় না, যদি কোনো ক্লাস লিখছি না তাহলে এক্সট্রা স্মল, যদি ক্লাস দিচ্ছি তাহলে ক্লাসগুলো অ্যাপ্লাই হবে। আর সবসময় মনে রাখবো আমরা মিনিমাম উইডথ ইউজ হয়। যেমন আমি কোনো একটা কোনো মনে করো ডিভ রয়েছে, ওই ডিভের মধ্যে আমি ক্লাস দিয়েছি, একটা এসএমও আছে একটা এমডিও আছে, তো মিনিমাম উইডথ কোনটা? এসএম। তো এসএম থেকে মিডিয়াম, এবার মনে করো যদি ওই মিডিয়াম স্ক্রিন নেই মনে করো, তো এসএমটাই অ্যাপ্লাই হবে, কারণ মিনিমাম এটাই রিচ করে গেছে। এবার যদি মিডিয়াম স্ক্রিন থাকে এসএমটা অ্যাপ্লাই হবে না, কেন? ও মিডিয়ামটা পেয়ে গেছে। তো মিনিমাম যেটা ও পেয়ে যাবে ও সেটাকে অ্যাপ্লাই করে দেবে। যে তোমাকে বলা হলো তুমি এক কাজ করো, যে তুমি 7 নাম্বার এলেই কাজ করবে, এবার তুমি 6 নাম্বার এলে কাজ করবে না, কিন্তু কিন্তু আর যদি পাও 7 অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে গেল, কারণ ওটা বিয়ন্ড পেরিয়ে গেল সে। মিনিমাম উইথ যেই পেরিয়ে যাবে ওর জন্য যে প্রপার্টি লেখা আছে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। কতক্ষণ হবে? মিনিমাম মানে হচ্ছে তার আনলিমিটেড, মানে টুয়ার্ডস ইনফিনিটি, মানে টুয়ার্ডস থামবে না যতক্ষণ না সে নেক্সট কোনো প্রপার্টি পাচ্ছে। সাপোজ বলা হলো তো মিডিয়াম স্ক্রিনের কোনো কোড দিলাম এমডি, সাপোজ, তো এমডি ফ্ল্যাগে বললাম যে মিডিয়াম স্ক্রিন হলে তুমি একটা স্ক্রিনে দুখানা বক্স দেখাবে, আর কোনো ক্লাস নেই। তো মিডিয়াম মানে হচ্ছে মিডিয়ামের উপর যতগুলো স্ক্রিন থাকবে, এক্সট্রা লার্জ এক্সেল সবার জন্য অ্যাপ্লিকেবল, কেন? ওর কাছে আর কোনো ক্লাস নেই। তো মিডিয়াম থেকে শুরু হবে, চলে যাবে ইনফিনিটি, যা যা স্ক্রিন থাকবে ওর উপর সবগুলোতে একই রুল অ্যাপ্লাই হবে। কিন্তু মিডিয়ামের পর যদি আমরা বলে দিই ডাবল এক্সেল বলে একটা আছে, তো ডাবল এক্সেলে যদি কোনো কোড থাকে, যে ডাবল এক্সেল স্ক্রিনটা আসবে অটোমেটিক্যালি মিডিয়ামটা বন্ধ হয়ে যাবে, ডাবল এক্সেলটা অ্যাক্টিভেট হয়ে যাবে, কারণ ওই স্ক্রিনটাও সে পেয়ে গেছে ওখানে। যখনই কোনো স্ক্রিন পাবে না, এর মানে হচ্ছে মিনিমাম, কথার মানে হচ্ছে যে ওখান থেকে শুরু, শেষ আমরা বলছি না, যদি শেষ বলি তারপরে ওখান থেকে শুরু, আবার ওর শেষ বলছি না। যেমন ডাবল এক্সেল বলার মানে হচ্ছে, ডাবল এক্সেল বলা মানে হচ্ছে ডাবল এক্সেল হলে 1400 পিক্সেলস থেকে যা যত উপর থাকবে সব একই রুল অ্যাপ্লাই হবে, কারণ ওর উপর কোনো ক্লাস আমাদের আর বানাইনি, বোর্ডসব আমাদেরকে দেয়নি। যদি ওর উপর কোনো ক্লাস তৈরি করতে হয় তো আমাদেরকে ওটা কোর্স হিসেবে লিখে তৈরি করতে হবে। ঠিক আছে, তো আমরা কি বুঝলাম? কন্টেনার হচ্ছে বাই ডিফল্ট একটা ক্লাস, যে ক্লাসটাতে আমরা একটা কন্টেনারকে দিলে কন্টেনার নিজে রেসপন্সিভ হয়ে যায়। আর যদি কন্টেনার ফ্লুইড পাস করে দিই তাহলে ওই ডিভটা যে কোনো স্ক্রিন সাইজে অটোমেটিক্যালি ফ্লেক্সিবল হবে, কিন্তু 100% হবে। এটার মানে কি? এটা মানে হচ্ছে, দেখো এটা বুঝতে পারবে এখান থেকে, আমি এবার এই যে বুটস্ট্র্যাপটা খুলি এখান থেকে, তাহলে এটা একটু কনসেপ্টটা বুঝে নিয়ে আগে। কন্টেনার আর কন্টেনার ফ্লুইডের কনসেপ্টটা একটু বুঝে নিই থিওরিটিক্যাল, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা কি বলতে চাইছে। শুধু কন্টেনার, ঠিক আছে, আমি পাশাপাশি রাখলাম এটাকে, আমি এই লেখাগুলোকে ঠিক আছে এটা থাক। আমি জাস্ট এখানে একটা ক্লাস পাস করছি, ঠিক আছে? এটা কেন লিখলাম বলবো আমি, বিজি বিজি কালার কিভাবে পাস করতে হয় আমরা সব দেখবো। ঠিক আছে, জাস্ট আমি কালার দিয়ে দিচ্ছি একটা বিজি। এবার দেখো আমরা কি করলাম, এগুলো সব ক্লাস, কিন্তু কিভাবে লিখলাম আমরা তো ইজিলি, প্র্যাকটিস করেছি, প্র্যাকটিস করা আছে বলেই, তোমার একবার করে দেখলে কিভাবে পাস করতে হয় তুমি নিজে বুঝতে পারবে। হাইফেন মানে হচ্ছে সেকেন্ড প্রপার্টি, ঠিক আছে? এবার হচ্ছে এই যে কন্টেনার দিয়েছি, এই যে ডিভটা, এই ডিভটা হচ্ছে এইটা, উপরে কি লিখেছে পরে আসছি, যে কিভাবে বুটস্ট্র্যাপকে আমরা ইন্টিগ্রেট করেছি ওটা এখন দেখে নি, 3 ভাবে করতে হয়, আমরা জাস্ট বুটস্ট্র্যাপকে বুঝছি, এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপ ফাইলস গুলো, সিডিএন গুলো দেওয়া আছে। আমরা দেখছি বডির মধ্যে একটা ডিভ নিয়েছিলাম, এই ডিভটা, এই ডিভ, এটা আমাদের ডিভ একটা, আমার ডিভের মধ্যে H1 আছে, পি ট্যাগ সবই আছে। আমরা কি করলাম? ক্লাস বললাম ওকে, ক্লাস হচ্ছে কি? কন্টেনার। আর আমরা জানি মাল্টিপল ক্লাস দিয়ে পাস করতে হয়, স্পেস দিয়ে দিয়ে কোর্সেসে পড়েছিলাম, তো বিজি ক্লাস পাস করেছি, তার হাইফেন দিয়ে পাস করে সাকসেস, সাকসেস মানে গ্রিন কালার, আমরা পরে পড়বো একটু পরে। তাহলে এই কন্টেনার মানে হচ্ছে, দেখো ওই স্ক্রিনে দেখো বাঁ দিকে ডান দিকে একটা স্পেস নিয়েছে, উপরে দেখো রেজাল্ট দেখাচ্ছে 705 উইডথ। এই উইডথটা ও ভ্যারি করবে,
নিজস্ব ছোট ছোট স্ক্রিন, যে স্ক্রিন ছোট হয়ে গেল দেখো অটোমেটিক্যালি ফুল উইডথ নিয়ে নিল। কেন বলাই আছে যে মিনিমাম যখন তুমি 576 ছোট হবে তখন ফুল উইডথ নেবে, আর যেই বাড়বে আস্তে আস্তে ডিফারেন্ট ডিফারেন্ট স্ক্রিন সাইজে তুমি নিজেকে নিজেকে কাস্টমাইজ করবে, রেসপন্সিভ করবে। ঠিক, এবার যে কন্টেন্টের ফ্লুইড নিড, ডিফারেন্সটা কি হলো? আমি যদি কন্টেন্টের ফ্লুইড নিড, এর মানে কি? এর মানে হচ্ছে তুমি প্রত্যেকটা স্ক্রিন সাইজে 100% থাকবে। দেখা মানে 100% হয়ে গেল, ছোট করি 100 থাকবে, মানে যে কোনো স্ক্রিন সাইজ হোক না কেন, মানে ওর কন্টেনারের যার মধ্যে আছে ও 100 থাকবে, কিন্তু ফ্লেক্সিবল। দেখো ফ্লেক্সিবল প্রপার্টি পেয়ে গেলাম, আর ও আমাকে রেসপন্সিভ করে দিল। তাহলে এটা হচ্ছে 100%, এটাই হওয়া উচিত। যখন আমরা কোনো বানাবো হেডার বা ফুটার, ওটা তো স্ক্রিন সাইজ ছোট বড় হওয়া উচিত না। যেখানে আমরা কন্টেন্টের ফ্লুইড দেবো, এটাকে আমরা নিজের মতো করে কন্ট্রোল করতে পারবো কোন স্ক্রিন সাইজে কি হবে। ওটা আমরা এখন দেখিনি, ব্রেক পয়েন্টটা পরে দেখছি। শুধু আমরা কি বুঝলাম, একটা হচ্ছে কন্টেনার, যেখানে বাই ডিফল্ট বুটস্ট্র্যাপ নিজে কাস্টমাইজ করে শুধু কন্টেনারে কোন স্ক্রিন সাইজে কত কি হবে। আর কন্টেন্ট ফ্লুইড দিলে স্ক্রিন সাইজ যাই হোক না কেন, আমাদের ওই ডিভটা সব স্ক্রিনের মধ্যে 100% থাকবে ফ্লেক্সিবল, ওই স্ট্রাকচারটা। ঠিক, এটা বুঝলাম। তাহলে আমরা ব্রেক পয়েন্ট আর কন্টেনারটা বুঝলাম। এবারে আমরা আসি, এবারে দেখি আমরা গ্রিড, যেটা বুঝলাম, যেটা প্রথম দেখবো আমরা, যেটা মেন কনসেপ্টটা। তাহলে একটা ক্লাস হচ্ছে কন্টেনার, একটা ক্লাস হচ্ছে কন্টেনার ফ্লুইড। এটা বুঝলাম যে আমরা কন্টেনার গুলোকে তার গ্রিড পয়েন্ট হিসেবে আমরা ওগুলোকে কম বেশি করতে পারি তার স্ক্রিন সাইজের উপরে। আর একটা কনসেপ্ট গ্রিড, আমরা গ্রিড কি বুঝলাম, যখনই গ্রিড পড়ি আমরা, তখন আমরা সবসময় একটা স্ক্রিনের মধ্যে ওই পিকচারটা কোথায় আছে দাঁড়াও, বুটস্ট্র্যাপের মধ্যে এটা আছে গ্রিড। হুম, এবার দেখো এই স্ক্রিনটাকে ভালো করে দেখো, এই যে একটা এলিমেন্ট রয়েছে স্প্যান 1 স্প্যান 2 যে লেখা আছে এগুলো, এই পুরো যদি একটা এলিমেন্ট হয়, এটা হয় যদি হতে পারে কোনো স্ক্রিন, তাহলে এর মিনস হচ্ছে এর বডির মধ্যে আছে, বা কোনো একটা প্যারেন্ট এলিমেন্টের মধ্যে আছে, যার মধ্যে হোক না কেন, যে কোনো এলিমেন্ট সবসময় 12খানা ভার্চুয়াল গ্রিড নিয়ে তৈরি হবে। দেখো স্প্যান 1 স্প্যান যে লেখা আছে না, প্রথম লাইন দেখো 12খানা আছে। যদি আমরা বলি নিচে যে তুমি 4টা করে গ্রিড নিয়ে নাও, এর মানে কি হলো, 3টা বক্স বানিয়ে দেবে। যদি বলে তুমি 4টার 8টা নাও, তো এরকম সাইজ বানিয়ে দেবে। যে 6 6 বলি তো হাফ হাফ হয়ে গেল। আর যদি বলি তুমি 12খানা গ্রিড নিয়ে নাও, মানে ফুল উইডথ নিয়ে নেবে। তো আলটিমেটলি যে কোনো কন্টেনার বা তার এলিমেন্ট সবসময় ভার্চুয়ালি 12খানা গ্রিড নিয়ে তৈরি। আমরা যদি এই কন্ট্রোলটা করতে পেরে যায়, যে ডিফারেন্ট ডিফারেন্ট স্ক্রিন সাইজ যদি আমি এই গ্রিডটা কম বেশি করতে পারি, তাহলে আমার অটোমেটিক্যালি কি হবে, কোনো ডিপকে ছোট করা বড় করা এগুলো করতে পারবো। ঠিক, তা যে কোনো এলিমেন্ট সবসময় মনে রাখবে বুটস্ট্র্যাপে, কোর্স শেষে কিন্তু না, বুটস্ট্র্যাপে 12খানা গ্রিড নিয়ে আমরা যে কোনো এলিমেন্টকে বানাই। আর আমরা যদি বলে দিই বুটস্ট্র্যাপকে তুমি এই ডিপটাকে না লার্জ স্ক্রিন হলে এতগুলো গ্রিড দেবে, আর মিডিয়াম স্ক্রিন হলে এতগুলো গ্রিড দেবে। তো যখনই মিডিয়াম স্ক্রিন হবে অটোমেটিক্যালি গ্রিড সে কম বেশি করবে। আর গ্রিড কম বেশি করা মানে তো তোমার সাইজ ছোট বড় হয়ে যাওয়া আলটিমেটলি। ঠিক, এই কনসেপ্টটা কি হবে বুঝি এবার। আর কি বললাম, যখনই যখনই আমরা হাইফেন দিয়ে পাস করবো, সেগুলো কি হচ্ছে ওর সাব প্রপার্টি। ঠিক, তাহলে যখন গ্রিড আমরা অ্যাপ্লাই করবো, তো গ্রিডের কনসেপ্টটা হচ্ছে, এবার আমরা এই নোটটায় আসি এখানে। হ্যাঁ, আমরা এই নোটটাতে আসি, কোথায় আছে, হ্যাঁ, ছোট একটা এক্সাম্পল থেকে এখান থেকে দেখেন, দাঁড়াও এখান থেকে দেখে নিই, ছোট এক্সাম্পল দেখে নিই একটা। হ্যাঁ, হুম, এক্সাম্পলটাকে বুঝি তাহলে সুন্দর বুঝতে। আমি লেখাগুলো সরিয়ে দিচ্ছি যাতে কনফিউশন না হয়। যে আমরা এখন তো সিডিং ফিডিং কিছু দেখিনি, হ্যাঁ, ওগুলো এখন কনফিউজ না হয়ে যায়। আমরা শুধুমাত্র এখন দেখছি তার কন্টেনার, আর এখন দেখছি গ্রিডটাকে বুঝি, বুটস্ট্র্যাপের গ্রিডের সাপোর্টটা। এবার দেখো, যেটা আমরা বললাম যে এই মেন গ্রিডটা হচ্ছে এখান থেকে। ঠিক আছে, মেন যে আমাদের এলিমেন্টটা রয়েছে, একটা মেন ডিভ, এই ডিভ, সাপোজ মনে করো কোনো ক্লাস নেই, সাপোজ মনে করো এই ক্লাসগুলো নেই, সাপোজ দেখো আমি সরিয়ে দিচ্ছি, সাপোজ কিচ্ছু নেই, তাহলে দেখো আলটিমেটলি আমাদের মতো হয়ে গেল। এটা আমাদের মধ্যে একটা ডিভ মেন ডিভ, তার মধ্যে ডিভগুলো আছে সিম্পল, এটা মেন ডিভ, এই ডিভটা ওপেনিং, এই ডিভটা ক্লোজিং, তার মধ্যে আরেকটা ডিভ, আর এই ডিভটা ক্লোজিং, এই ডিভের মধ্যে কন্টেন্ট রয়েছে সিম্পল। যদি ক্লাসও সরিয়ে দিই এখন, সিম্পল কন্টেন্ট রয়েছে আর কিছুই না। এই যে সরিয়ে দিয়ে এগুলোকে দেখো, সরিয়ে দিলাম। ঠিক আছে, যদি সরিয়ে দিই সিম্পল এটাই ছিল। আমরা শুধু ক্লাসগুলো দিয়ে বুটস্ট্র্যাপের মধ্যে কাজ করছি, আলটিমেটলি আমাদের ডিভগুলোই ছিল, এই ডিভগুলোই আছে, দেখো এই ডিভগুলোই আছে আর কিছুই নেই। এই ডিভগুলোই ছিল। আমি যদি এখানে দিয়ে দিই কন্টেন্ট, কন্টেন্ট 1, আমি এটাকে কপি করে নিই, কন্টেন্ট 2 আর কন্টেন্ট 3। তাহলে এটা হচ্ছে বাই ডিফল্ট আমাদের স্ট্রাকচারটা যেটা থাকে কোর সিএসএস যেটা পড়েছে আমরা। কেন, ডিভ হচ্ছে ব্লক এলিমেন্ট, দেখো ব্লক এলিমেন্ট হয়ে গেছে, পরপর নেমে গেছে। যদি ব্যাকগ্রাউন্ড দিয়ে দাও তো দেখতে হবে পুরো স্ক্রিন জুড়ে নিচ্ছে, সিম্পল। এবার আমরা এই জিনিসটাকে বুটস্ট্র্যাপ ইউজ করেছিলাম।
যদি বুটস্ট্র্যাপ ইউজ করতে হয় তাহলে আমি এই কন্টেন্ট ওয়ানটাকে জাস্ট কপি করে নিই। আমি এবার আনডু করে যাই পেছনে একটু। এবার কি লিখেছিলাম বুঝি এবার। এটাকে সরিয়ে দিই। আর এইগুলোকে একটু কন্টেন্ট ওয়ান, কন্টেন্ট টু আর কন্টেন্ট থ্রি, বাস এটুকুই চেঞ্জ করে দিলাম। এবার দেখো বুটস্ট্র্যাপ আমাদের এই স্ট্রাকচারটা কিভাবে দিল। এবার ভালো করে বোঝো, আমরা কি করলাম এই ডিভটাকে, মানে বুটস্ট্র্যাপের কনসেপ্টটা হচ্ছে বুটস্ট্র্যাপ বাই ডিফল্ট হচ্ছে ইনলাইন ব্লক, মিন্স ফ্লেক্স প্রপার্টি বাই ডিফল্ট দেয়। কখন দেয়? বুটস্ট্র্যাপের সিনট্যাক্সটা হচ্ছে তুমি যা কন্টেন্ট রাখবে, যার মধ্যে রাখবে সেটা হতে হবে একটা মেইন কন্টেনার। মেইন কন্টেনারটা হচ্ছে এরকম দেখতে। এবার এক্সাম্পলটা দিয়ে বুঝতে পারবো। মেইন কন্টেনারটা হচ্ছে দেখতে এরকম। মেইন কন্টেনারটা হচ্ছে লাল কালারের, এটা হচ্ছে মেইন কন্টেনার। বুটস্ট্র্যাপ বলছে তুমি একটা বাইরে একটা বড় কন্টেনার নেবে, ঠিক? তার মধ্যে তুমি আরেকটা কন্টেনার নেবে। কি কন্টেনার নেবে? আরেকটা কন্টেনার, ঠিক আছে? ওটাকে নাম দিই, ওইটাকে নাম দিয়ে দিই হচ্ছে কালার দিয়ে দিই একটা, এই ব্লুটা, ঠিক আছে? এই ব্লু ভিতরে দেখতে পাচ্ছ এইটা মানে স্কাই ব্লুটা আর কি। এই স্কাই ব্লুটা হচ্ছে এটা সাকসেস দিয়ে, তাহলে কনফিউশনটা হবে না। গ্রিন কালারটা, এর মধ্যে গ্রিন কালারটা রয়েছে, ওটা হচ্ছে ওই ভেতরকার কন্টেনার। তার মধ্যে যে কন্টেন্ট ওয়ান, কন্টেন্ট টু, কন্টেন্ট থ্রি রয়েছে, এটা হচ্ছে আমাদের কন্টেন্ট। মিনস বাইনারি ফাইল হলে কোনো ইমেজ, অডিও, ভিডিও বা টেক্সট ফাইল যাই হোক না কেন। তাহলে বুটস্ট্র্যাপ বলে তুমি যদি এই স্ট্রাকচার ফলো করো, তুমি যে কন্টেন্ট রাখবে সেটা রাখবে একটা কন্টেনারে, আর ওই কন্টেনারটা থাকবে আরেকটা কন্টেনারে। তাহলে আমি তোমাকে বাই ডিফল্ট ফ্লেক্সের যা ফিচার সেটা দেবো, আর তুমি এর মধ্যে তুমি রেসপন্সিভের যা কোড থাকবে সেটা অ্যাপ্লাই করতে পারবে উইদাউট এনি আদার কোড লেখা। যদি এই স্ট্রাকচার ফলো না করো, মিনস কিরকম, তাহলে প্রথম কন্টেনারটা কি নাম হবে? ক্লাস কন্টেনার। হয় কন্টেনার বা কন্টেনার ফ্লুইড, একই জিনিস। মানে তুমি কন্টেনার ফ্লুইড দাও বা কন্টেনার, আলটিমেটলি কন্টেনারই। ফ্লুইড মানে হচ্ছে 100% তুমি নিচ্ছ আর কি, কিছুই না। তাহলে ফার্স্ট ডিপটা হবে তার ক্লাস কন্টেনার, সেকেন্ড ডিপটা হবে তার নাম হতে হবে ক্লাসের নাম রো, থার্ড যেটা ক্লাস হবে তার নাম হতে হবে কল, সিওএল। যদি এই তিনটে প্যাটার্ন আমরা ইউজ করি, কলটা হচ্ছে আমাদের আমাদের কন্টেন্ট গুলো, যে কন্টেন্ট আমরা রাখবো, মানে এই যে ডিপটা লিখেছি দেখো ভালো করে, দেখো এই ডিপটা মানে এই যে কন্টেন্ট ওয়ান লেখা আছে না, এটা আমাদের কন্টেন্টটা। আমি জাস্ট এটা ব্রেক করতে বুঝতে পারবে এই ডিপটা। এই ডিপের মধ্যে আমাদের কন্টেন্টটা আছে। এবার তুমি যা রাখো, ইমেজ টিমেজ যা রাখবে, এখানে রাখো, অ্যাঙ্কার ট্যাগ রাখো, যা রাখবে। তাহলে এইটা হচ্ছে আমাদের কন্টেন্ট। এই কন্টেন্টটা কার মধ্যে আছে? একটা কন্টেনারে, যার ক্লাস হতে হবে রো, ক্লাস রো। বাকি তো আমি প্রপার্টি দিলাম, P5 মানে প্যাডিং 5, BG মানে ব্যাকগ্রাউন্ড কালার, সাকসেস মানে গ্রিন কালার, এগুলো ক্লাস পাস করলাম, কিছুই না। তাহলে রো হচ্ছে ওই ক্লাসটার নাম। আর এই রো ক্লাসটা থাকবে হচ্ছে সৈকত গোলদার শেয়ার্ড এ ফাইল ইন দা মিটিং, কি ফাইল? তাহলে এটা হচ্ছে রো, আর রোটাকে আমরা রাখলাম হচ্ছে কন্টেনারে। বোঝা গেল? এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। তা কি বললাম? তিনটে ডিভ। একটা ডিভ হচ্ছে তোমার কোনটা? বাইরের ডিভ মানে আউটার ডিভ, তার মধ্যে ইনার ডিভ, তার মধ্যে কন্টেন্ট। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের স্ট্রাকচার। যদি এই স্ট্রাকচারটা ফলো করি তাহলে বুটস্ট্র্যাপ আমাদের কি দেয়? একটা দেয় হচ্ছে ফ্লেক্সিবল অটোমেটিক্যালি, আর একটা হচ্ছে গ্রিড সাপোর্ট। দুটো আমাদেরকে সে বাই ডিফল্ট দেয়। আর যদি আমরা এই দুটো জিনিসকে ইউজ না করি, মানে এই কন্টেনার, রো, কল ইউজ না করি, যেমন হতেই পারে অনেক সময় ফর্ম ট্যাগ ইউজ করবো, ফর্ম ট্যাগ মধ্যে এগুলো কিছু নেই, তো তখন বুটস্ট্র্যাপ বলে আমাদেরকে যে যদি তুমি এই স্ট্রাকচার ফলো না করো, তাহলে তোমার একটা ক্লাস পাস করতে হবে যার নাম হচ্ছে ডি ফ্লেক্স। ডি ফ্লেক্স, ডি ফ্লেক্স ক্লাসের নাম, মানে ক্লাস লিখতে হবে CLASS, ক্লাস ইকুয়াল টু ডি ফ্লেক্স। এটা পাস করে দেওয়া মানে হচ্ছে যে তুমি কি করলে, এই পুরো কনসেপ্টটা, এই পুরো স্ট্রাকচারটাকে তুমি বানিয়ে নিলে এইভাবে ডিফ্লেক্স, শুধুমাত্র ফ্লেক্সিবল করার জন্য, অনলি ফ্লেক্সিবল। ওখানে কিন্তু তোমার এই রেসপন্সিবল কাজ করবে না, কারণ ওগুলো কলামে কাজ করে, কলাম নেই। তুমি একটা ডিভ নিয়েছো, আমরা দেখবো এক্সাম্পলে যে সাইটটা বানিয়েছি আমরা, ওটার মধ্যে এই এক্সাম্পলটা আর কোথায় আমরা ডিফ্লেক্স ইউজ করি। জাস্ট এটুকু মনে রাখবে, বুটস্ট্র্যাপ বাই ডিফল্ট ফ্লেক্সিবিলিটি নিয়ে আসে, বাই ডিফল্ট গ্রিড সাপোর্ট নিয়ে আসে। কখন? যখন আমরা বুটস্ট্র্যাপের স্ট্রাকচারটা ফলো করি। বুটস্ট্র্যাপের স্ট্রাকচার কি? কন্টেনার, তার মধ্যে রো, তার মধ্যে কল, এগুলো কি ক্লাসের নাম। তাহলে আমার একটা ডিভ মেইন বাক্স, লালটা হচ্ছে মেইন বাক্স, এই মেইন বাক্সের মধ্যে গ্রিনটা হচ্ছে একটা আরেকটা বাক্স, তার নাম রো, আর এর মধ্যে যে কলাম রাখবো সেইটা। এটা বোঝা গেল? তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে যদি কলামের মধ্যে কলাম আনতে হয়, এটা হতেই পারে যে আমি এই কলাম, এই যে কলাম রয়েছে এর মধ্যে কলাম আনবো, এটা তো হতেই পারে একটা স্ট্রাকচার। তাহলে কি করে আনবো? তাহলে অ্যান্সারটা হচ্ছে, সবসময় মনে রাখবে কলাম সবসময় বিলং করে হচ্ছে রো এর মধ্যে। তাহলে যদি কলামের মধ্যে যদি রো কলাম আনতে হয় কি করতে হবে? কলামের মধ্যে একটা ক্লাস নাও, ডিভ নাও, রো, তার মধ্যে কলাম বানাও। বোঝা গেল? মানে এই রোটাকে আরেকবার রিপিট করতে হবে, মানে এটার মধ্যে এখানে কন্টেন্ট না লিখে আরেকটা ডিভ বানাও, ওই ডিভের মধ্যে জাস্ট ক্লাস পাস করে দাও রো, আর তার মধ্যে তুমি আবার কলাম বানাও, মানে এই জিনিসটাকে আবার রিপিট করো। ওটা দেখবো একটু পরে আমরা এক্সাম্পলে। তো কনসেপ্টটা কি হলো? কলাম মিন্স হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে কন্টেন্ট থাকতে পারে না। কন্টেন্টের মধ্যে কন্টেন্ট রাখতে গেলে আমরা কন্টেন্টের মধ্যে একটা রো ক্লাস নেবো,
তার মধ্যে আবার কন্টেন্ট রাখবো, মানে এই জিনিসটা আবার রিপিট করবো। আর এটা হচ্ছে বাই ডিফল্ট স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা ফলো করলে বুটস্ট্র্যাপ আমাদেরকে রেসপন্সিভ অ্যান্ড ফ্লেক্সিবিলিটি বাই ডিফল্ট দেয়। যদি আমরা এই স্ট্রাকচার ফলো না করি তাহলে আমরা ফলো করতে হবে একটা ক্লাস ইউজ করতে হবে, তার নাম হচ্ছে ডিফ্লেক্স। কোথায় ইউজ করতে হয় আমরা পরে দেখবো। যে জায়গাতে আমাদের এই স্ট্রাকচার ফলো করতে পারি না আমরা, সেই জায়গাগুলোতে আমরা ডিফ্লেক্স ইউজ করি। তো ডিফ্লেক্স ইউজ করা আর এই কন্টেনার রো ইউজ করা একই জিনিস, দুটোর কাজ একই। আলটিমেটলি তুমি যদি এখন ইউজ করো জাস্টিফাই কন্টেন্ট, এইগুলোতে সব কাজ করবে। কারণ বাই ডিফল্ট সে ভেতর ভেতর ডিফ্লেক্স কে অ্যাপ্লাই করে দিয়েছে। কারণ ডিসপ্লে ফ্লেক্স গুলো তোমরা ইউজ করতে পারো জাস্টিফাই কন্টেন্ট বা লাইন আইটেমস, তো অটোমেটিক্যালি এগুলো ইউজ হবে, অটোমেটিক্যালি করতে হবে না। আর যেখানে স্ট্রাকচার ফলো করছো না সেখানে জাস্টিফাই কন্টেন্ট ইউজ করতে হয়, তো নিশ্চয়ই ডিসপ্লে ফ্লেক্স দিতে হবে। তো ডিসপ্লে ফ্লেক্সটা হচ্ছে বুটস্ট্র্যাপের ডিফ্লেক্স। বুটস্ট্র্যাপ কি করেছে, ফুল ফর্ম গুলোকে শর্ট ফর্ম ইউজ করে, কিন্তু নামগুলো একই, যাতে আমরা একদম মনে থাকবো যে বুটস্ট্র্যাপটা ইউজ করাটা অ্যাজ এ বিগিনার খুব সুবিধা হয়ে যায়। নামগুলো খুব ছোট, প্যাডিং লিখতে হয় পি, মার্জিন লিখতে হয় এম। ঠিক আছে, আমি 5 কেন লিখলাম, 2 কেন লিখলাম পরে আসছে, আমরা এখন কম্পোনেন্টে ক্লাসে যাইনি, আমরা বুঝছি এখন গ্রিড পয়েন্ট এন্ড স্ট্রাকচার। ঠিক, তাহলে এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা যদি আমরা ফলো করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা এর ফ্লেক্সিবিলিটিটাকে নিলাম, এর ফ্লেক্সিবিলিটি তো বুঝলাম। তাহলে আমরা গ্রিড সাপোর্টটা কোথায় স্যার, গ্রিডটা কোথায় গেল, এবার গ্রিডটা বুঝি। গ্রিড মানে হচ্ছে যে, এবার দেখো আমরা কি করেছি, এরা একবার করে দিই, এটাকে সরিয়ে দিই, ক্লাস ডিফ্লেক্স। এবারে হচ্ছে যে আমাদের এই কন্টেন্ট 1, কন্টেন্ট 2, কন্টেন্ট 3 তিনটে আমাদের কাছে এখানে রয়েছে। ঠিক আছে, আমরা চাইছি যে এখানে কি হবে, দাঁড়াও এক্সাম্পলটা এখান থেকে নিয়ে নিই, কোথায় আছে, এখান থেকে নিয়ে নিই, এক্সাম্পলটা রয়েছে। এই পি ট্যাগগুলোকে সরিয়ে দিই, আনওয়ান্টেড কিছু রাখছি না, জাস্ট কন্টেন্টের ফ্লুইড রয়েছে। ঠিক আছে, আর এমটি মানে কি, এমবি মানে কি, সবসময় মনে রাখবে। এম মানে মার্জিন, ঠিক আছে, টি মানে টপ, বি মানে বটম, এস মানে স্টার্ট, ই মানে এন্ড। বলে একবার করে দেখবো আর বসতে মুখস্থ হয়ে যাবে সব। ঠিক আছে, আর সবসময় মার্জিন প্যাডিং এগুলো 1 থেকে 5 হয়, ওর ইউনিট। ও কিন্তু পিক্সেলস বোঝে না বুটস্ট্র্যাপ, 1 থেকে 5, 5 হচ্ছে ম্যাক্সিমাম, ওর বেশি নেই। বেশি যদি করতে হয় তো আমাদের কাস্টম সিএসএস অ্যাপ্লাই করতে হবে। তাহলে স্ট্রাকচারটা কি বুঝলাম, এটা হচ্ছে কন্টেনার, দেন রো, দেন হচ্ছে আমার 4টা এলিমেন্ট, মানে 4টা আমাদের কাছে আইটেমস রয়েছে। এই 4টা আইটেম আমরা দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে, এইবারে যদি মনে করো আমরা যদি কি করেছি দেখো ভালো করে এখানে, যে কলাম SM3, কলাম SM3 মানে হচ্ছে যে আমরা কি বললাম, যে প্রথমটা হচ্ছে আমাদের প্রপার্টি, কলাম মানে কন্টেন্টটা যেটা দেখতে পাচ্ছি আমরা। SM মানে হচ্ছে সেকেন্ড একটা প্রপার্টি অ্যাপ্লাই করলাম, মানে ফ্ল্যাগ, কি ফ্ল্যাগ, স্মল স্ক্রিন। বলা হচ্ছে স্মল স্ক্রিনে তুমি তার পাশেরটা হচ্ছে, মানে এই সিনট্যাক্সটা মানে হচ্ছে যে কলামের পাশে হাইফেন ক্রস, হাইফেন ক্রস, প্রথমটা হচ্ছে তোমার ক্লাসের নাম আর পরেরটা হচ্ছে গ্রিড পয়েন্ট। কোথায় আছে দেখে নিই একবার বুটস্ট্র্যাপে, সিনট্যাক্সটা কি এখানে দিয়েছে, দাঁড়াও সিনট্যাক্সটা এখানে না থাকলে, এর মধ্যে আছে সিনট্যাক্সটা, হ্যাঁ এটা। সিনট্যাক্সটা কি বুঝলাম, সিনট্যাক্সটা হচ্ছে দেখো প্রথমে রোর মধ্যে প্রথমে লিখলাম এই ক্লাস মানে কন্টেন্ট, ওই কন্টেন্টটা যদি রেসপন্সিভ করতে হয় দুখানে স্টার রয়েছে, এর মানে প্রথম স্টারটা হচ্ছে কোন স্ক্রিনে, কোন স্ক্রিন সাইজে, ওটা মেনশন করলাম। আর পরের স্টারটা হচ্ছে কত, মানে কত গ্রিড। তো লাস্ট এরটা হচ্ছে গ্রিড নাম্বার, মাঝখানেটা হচ্ছে স্ক্রিন সাইজ, আর প্রথমটা হচ্ছে আমার কলাম, যেহেতু সিনট্যাক্স এটা। তো কলামের পাশে হাইফেন দিয়ে যেটা লিখবো সেটা হচ্ছে স্ক্রিন সাইজ এর কোড, মানে ক্লাসটা। আর তার পাশে লিখবো আমরা 1 থেকে 12 এর মধ্যে কোনো একটা গ্রিড নাম্বার। তাহলে ওই স্ক্রিন সাইজ এলে এই কন্টেন্টটা অতগুলো গ্রিড বাই ডিফল্ট নিয়ে নেবে। তাহলে বুঝি একবার, দেখে কোডটাকে একবার। তাহলে এটা কি রয়েছে, এটা রয়েছে যে কলাম SM3 মিনস SM স্মল, মানে স্মল স্ক্রিন থেকে, স্মল স্ক্রিন থেকে, যেহেতু বললাম মিনিমাম উইডথ ইউজ করে বুটস্ট্র্যাপ, স্মল স্ক্রিন থেকে তুমি 3টে করে গ্রিড নেবে। তো 4টে এলিমেন্ট ছিল, তো 3টে করে নিলে কত হচ্ছে, 3টে করে নিলে 4টে দেখতে পাচ্ছি। কিন্তু SM থেকে, তো SM মানে ছোট একটা তো হয় 576, ওটা কত। তো বাই ডিফল্ট সাইজ কি বললাম, সবসময় বাই ডিফল্ট হচ্ছে তার 100%, 100%টা হচ্ছে বাই ডিফল্ট উইডথ। কেন, এর প্যারেন্ট কে রোতে কিছু বলিনি আমরা, তাহলে এর প্যারেন্ট কে এখানে, এখানে কি বলেছে কন্টেনার ফ্লুইড 100%। তাহলে 100%টা এদের জন্য কখন, ডিফল্ট কন্ডিশনে। ডিফল্ট কন্ডিশনটা কখন, যখন SM থেকে নিচে আসবে। কারণ আমরা কি বলে মিনিমাম উইডথ, যে SM বা তার ওপরে হলে তুমি 3টে গ্রিড নেবে, তার নিচে হলে কিন্তু 12খানা গ্রিড হচ্ছে বাই ডিফল্ট। স্ক্রিনটা ছোট করি, একটু ছোট স্ক্রিন করি, দেখো পুরো ফুল স্ক্রিন নিচ্ছে কিনা, দেখো নিয়ে নিল ফুল স্ক্রিন। ভালো করে দেখো উপরে তাকাও একটু, মানে এখানে তোমার এই জায়গাটা দেখবে 576 নিচে দেখবে, যেই আসবে অটোমেটিক্যালি 12খানা গ্রিড এসে কনভার্ট হয়ে যাচ্ছে। দেখো এখন কিন্তু ফুল আছে, ফুল আছে 576-এর নিচে, 504, 529, 530, 540, 45, 560, 62। এবার দেখো একটু পরেই পাল্টাবে, 575,
দেখো 576, যে 76 করলাম তার উপরে দেখো 577। এই পর্যন্ত কিন্তু কি বলা হচ্ছে যে গ্রিড পয়েন্ট, ওকে বলা হচ্ছে তুমি স্মল স্ক্রিন বা তার বেশি, তো এটা এফেক্টিভ হয়ে গেল। যে স্মল স্ক্রিন বা তার বেশি হলো কি হলো, তার বেশি হলো তুমি 3টে করে গ্রিড নিও। আর যেই তুমি ছোট হবে তখন কি বাই ডিফল্ট সাইজ কি ছিল, 12খানা গ্রিড নিয়ে নিল অটোমেটিক। তাহলে যদি কোনো স্ক্রিনে এরকম আনতে হয় এরকম আসবে, কোন স্ক্রিন এরকম আনতে এরকম আসতে হবে। তাহলে এইভাবে আমরা কিভাবে অ্যাচিভ করবো কমপ্লিট স্ট্রাকচারটাকে, তাহলে আমরা মাল্টিপল গ্রিড পয়েন্ট কিভাবে অ্যাপ্লাই করবো তাহলে বুঝি। তাহলে প্রথমটা দেখো, প্রথমটা কি বলেছি। আর এগুলোকে বুঝতে যাও না, বিজি প্রাইমারি কেন বলছি এগুলো পরে দেখবো, যে বিজি কোনটাকে বলে প্রাইমারি কোনটাকে বলে, এগুলোকে এখন পড়িনি আমরা, আমরা যে স্ট্রাকচারটা ফলো করছি আজকে। তাহলে স্ট্রাকচার বুঝলাম, এবার গ্রিড পয়েন্টে আসি। গ্রিড পয়েন্টটা হচ্ছে কল SM3, মানে এই কন্টেন্টটা স্মল স্ক্রিনে 3টে করে গ্রিড নেবে। এর সাথে আমরা নেক্সট ফ্ল্যাগ আবার পাস করব স্পেস দিয়ে, আবার স্পেস দিয়ে পাস করলাম, যে এইটাই তুমি যখন মিডিয়াম স্ক্রিনে আসবে, MD মিডিয়াম স্ক্রিন যখন আসবে তখন তুমি কি করবে, তখন তুমি নেবে হচ্ছে মিডিয়াম স্ক্রিনে এলে তুমি 6টা করে গ্রিড নিয়ে নাও। যখনই বড় স্ক্রিন হবে 6টা করে গ্রিড নেবে। 6টা করে গ্রিড মানে কি হলো, তুমি এটা হাফ করে দেবে, মানে একটা লাইনে করা থাকবে 2টো করে থাকবে। এবার দেখো এটা রান করায়, এবার দেখো মিডিয়াম স্ক্রিনে আসি আমরা। মিডিয়াম স্ক্রিনে আসতে গেলে আমাকে এটাকে বড় করতে হবে। দাঁড়াও, এটা তাহলে এই স্ক্রিনে ফেলি আমরা, হ্যাঁ এই স্ক্রিনে ফেলতে হবে। আচ্ছা, এটাকে সবগুলোর মধ্যে অ্যাপ্লাই করে দিই, তাহলে ইকুয়াল আমরা বুঝতে পারবো যে সবগুলোই আমরা কি করলাম, মিডিয়াম স্ক্রিনে যখন আসবে তখন তুমি 6টা করে গ্রিড নেবে। ঠিক আছে, দাঁড়াও এটা কপি হলো না কেন। কলাম MD6 করলাম, ঠিক আছে, কলাম MD6। এবার দেখো কি হলো, মিডিয়াম স্ক্রিন মানে হচ্ছে মিডিয়াম থেকে ওপরে, মিডিয়াম থেকে ওপরে যতক্ষণ তুমি এক্সেলে আসছো ততক্ষণ পর্যন্ত তুমি 6টা করে গ্রিড দিচ্ছ। 6টা করে গ্রিড মানে কি হলো, এমডি থেকে এক্সেল পর্যন্ত 6টা, মানে হাফ হাফ। এবার বলা হচ্ছে যখন তুমি স্মল স্ক্রিনে আসবে তখন তুমি 3টা করে গ্রিড দেখো, একই জিনিস একই কোড এখন 6টা করে আছে। যেই আমি স্মলে ঢুকছি 3টে করে হয়ে গেল, যে এক্সট্রা স্মলে যাবো অটোমেটিক 12টা করে হয়ে যাবে, 12টা করে হয়ে গেল। তাহলে একই কন্টেন্ট ডিফারেন্ট, ভাবো তুমি মোবাইলের মধ্যে আমরা এই ভিডিওটা করতাম, যে মোবাইলে হলে এরকম চলে আসবে। তাহলে মোবাইলের স্ক্রিন সাইজ কত, ছোট স্ক্রিন মানে এক্সট্রা স্মল, ওর জন্য পাস করে দাও। যেখানে আমরা কোনো এলিমেন্টকে একটা উইথ দিতে হবে তাহলে সবসময় কি করবো, পাস করবো স্মল বা এক্সট্রা স্মল, মানে 12টা। আলটিমেটলি কিছু লেখা বা না লেখা মানে হচ্ছে 12টা, তো বাই ডিফল্ট হচ্ছে 12টা গ্রিড কে নিয়ে লেখা। তুমি যা ফলো করবে এখানে, সাপোজ মনে করো তুমি বললে যে ডাবল এক্সেলে, ঠিক আছে, বা এক্সেলে, এক্সেল হয়ে গেলে এক্সেল হয়ে গেলে তুমি দেবে হচ্ছে 8টা করে। ঠিক আছে, এক্সেল হলে 8টা করে। এবার দেখো এক্সেল মানে হচ্ছে বড় স্ক্রিনে, ঠিক আছে, কারণ আমরা এক্সেল স্ক্রিনে ছিলাম, এখন যদি মিডিয়ামের উপরে রয়েছে এক্সেলে, তাতে 8টা করে হয়ে গেল। এবার একটা কেউ বলতে পারবে যে 8টা করে তো হলো, ডান দিকে তো স্পেস ছিল কিন্তু কেন এলো না পরের গুলো। এই জন্য এলো না কারণ তার কাছে অতটা স্পেস নেই, 8টা করে স্পেস নেই বলে ও পারলো না। ওখানে লিখেছিলাম তো মিডিয়াম স্ক্রিনে 6টা নিচ্ছিল, এবার এটাকে ঘুরিয়ে দাও, আলটিমেটলি কি হচ্ছে, বড় স্ক্রিনে যখন হবে তখন আমি বেশি দেখতে পারবো। তাই তো হওয়া উচিত, যে বড় স্ক্রিন যখন এক্সেল হয়ে যাবে, বড় স্ক্রিন হয়ে গেল, তখন তুমি বলছো আমাকে তো এক কাজ করো, তুমি 3টে করে গ্রিড দাও। এটা তো হয়, বড় স্ক্রিনে 3টে করে গ্রিড দিলাম। যখন তুমি এক্সেল এক্সেল থেকে মিডিয়াম স্ক্রিনে এলে তখন তুমি দিয়ে দাও এটাকে 4টা করে গ্রিড। আর যখন তুমি ছোট স্ক্রিনে গেলে তখন তুমি দিয়ে দাও ওটাকে 6টা করে গ্রিড। এটা তো হওয়া উচিত অ্যাকচুয়ালি কনসেপ্টটা। এবার দেখো এবারে কি হলো, আচ্ছা এটা আমাদের একটা অ্যাপ্লাই করলাম, দাঁড়াও এটাকে পরপর দিয়ে দিই, পুরোটাই কপি করে নিই প্রত্যেকটাতে। দাঁড়াও সবগুলো চেঞ্জ করলাম তো, আমি সবগুলো চেঞ্জ করে দিই একটু এটা। মানে এই স্ট্রাকচারটা আর এই গ্রিড পয়েন্টটা যদি আন্ডারস্ট্যান্ড হয়ে গেছে, তাহলে যে ওয়েবসাইটটা আমরা দেখেছিলাম সেটা কিন্তু বানাতে তোমার পেরে গেছে ততক্ষণে। ঠিক আছে, এবার দেখো এবার কি বলা হচ্ছে, যখন বড় স্ক্রিনে রয়েছে, এখন দেখো 1420 রয়েছে, মানে এক্সেল রয়েছে আমরা, তো কটা করে গ্রিড দেবো, 3টা করে, মানে বড় স্ক্রিনে ইউজার দেখতে পাচ্ছে সুন্দর করে। এবার যে বলা হচ্ছে তুমি যে মিডিয়াম স্ক্রিনে আসবে 4টা করে নেবে, মানে 3টে হয়ে যাবে। যে মিডিয়াম স্ক্রিনে আসবে দেখো 3টে হয়ে গেল, ছোট স্ক্রিন তো, ছোট ট্যাবলেট হয়ে গেলাম, ট্যাবলেটের মধ্যে বেশি দেখতে পাচ্ছি না। যে স্মলে আসবো তো হাফ হাফ হয়ে যাবো। তো এটা অনেক বড় কনসেপ্ট ছিল, মানে এইগুলো যদি বুঝি আমরা কি কি বুঝলাম আজকে, আমরা একটা বুঝলাম যে বুটস্ট্র্যাপ কাজ করে 4টা জিনিস নিয়ে। একটা হচ্ছে তোমার ফ্লেক্সিবল, বাই ডিফল্ট হয় আমাদেরকে ফ্লেক্সিবিলিটি কিছু লিখতে হয় না, ডিফ্লেক্স লিখতে হয় না যদি আমরা এই স্ট্রাকচারটা ফলো করি। কিরকম, একটা বড় কন্টেনার, মানে ভাবতে পারো তোমার কাছে স্কুল ব্যাগ আছে, একটা স্কুল ব্যাগের মধ্যে লাঞ্চ বক্স আছে, ওই লাঞ্চ বক্সের মধ্যে খাবার আছে, ওই খাবারটা হচ্ছে আমাদের কন্টেন্ট, আর ওই লাঞ্চ বক্সটা হচ্ছে রো,
আর ব্যাকটা হচ্ছে কন্টেনার ফ্লুইড বা কন্টেনার বা সিম্পল। এই স্ট্রাকচারটা ফলো করলে আমরা বুটস্ট্র্যাপের ফ্লেক্সিবিলিটি অ্যাজ ওয়েল এজ গ্রিড আমরা ইউজ করতে পারবো। আর যেখানে এই কনসেপ্টটা ইউজ করবো না, আমাদেরকে বুটস্ট্র্যাপ অনেক ক্লাস দিয়ে গেছে ডিফ্লেক্স, তার মধ্যে যা যা ছিল জাস্টিফাই, ওগুলো পরের দিন দেখবো আমরা, ওগুলো বুঝবো। এবার বুঝি আমরা বুটস্ট্র্যাপকে কিভাবে তিন ভাবে, যে বললাম তিন ভাবের মধ্যে থার্ড ভাবে তো আমরা করতে পারবো না, যেহেতু প্যাকেজ নিয়ে করতে হয়। ইনস্টলেশন প্রসেসটা যেহেতু খুব একটা ইম্পর্টেন্ট না এই প্রজেক্টের জন্য আমরা, তো কিভাবে সিডিএন দিয়ে কাজ করতে হয়, কিভাবে অফলাইন কাজ করতে হয়। আর ডেভেলপমেন্টে সবসময় অফলাইনই কাজ করতে হয়, কারণ ডেভেলপমেন্টে বারবার ইন্টারনেট লাগবে, তাহলে তো ডেভেলপমেন্টে কাজ করে লাভ নেই। ঠিক আছে, তো ডেভেলপমেন্ট করার সময় তো অফলাইনে কাজ করি আমরা, তো অফলাইনে বুস্টটা কিভাবে পাবো আমরা, সেটা আবার দেখে নিই একবার। তাহলে এটা বুঝলাম যে কন্টেনার কাকে বলে, কন্টেনার ফ্লুইড কাকে বলে, গ্রিড পয়েন্ট কোনটাকে বলে, ফ্লেক্সিবিলিটি কোনটা, রেসপন্সিভনেস কোনটা, বুটস্ট্র্যাপের কোর স্ট্রাকচার হচ্ছে কন্টেনার, দেন রো, দেন কন্টেন্ট। এটা এগুলো আমরা মোটামুটি বুঝে নিয়েছি। যে না, কেউ যদি না বুঝতে পারে এখনো, কোশ্চেনটা করে নিও কিন্তু, কারণ আমরা নেক্সট ক্লাসে যখন এগুলো নিয়ে ইউজ করে ওই সাইটটা বানাবো, তখন কিন্তু একটা গন্ডগোল হয়ে যাবে যে না বুঝতে পারে থাকো। আর আজকে আমি তিনটে সোর্স কোড তোমাদেরকে দিচ্ছি এখন, যেটা একদম বেসিক। যদি ওটাও না বুঝতে পারো তো পরের ক্লাসে তো ওটা দিয়ে শুরু করবে, একদম বেসিক, মানে উইথ ফ্লেক্স, যেটা বলেছিলাম প্রথম ক্লাসেই, উইথ ফ্লেক্স, উইদাউট ফ্লেক্স, আর উইথ বুস্ট্র্যাপ। আর যে সাইটটা আমরা দেখলাম তৈরি করব, সেটার জন্য আরো কি কি লাগবে সেটা আমরা বুঝছি এখন। ঠিক আছে, আমরা মোটামুটি ওই সাইটটা তৈরি করার জন্য যা কনসেপ্ট দরকার সেটা আমরা বুঝে গেছি। এখন যদি ওয়েবসাইটটাকে নিয়ে বসি তো ঘন্টা খানেক লাগবে, ওয়েবসাইটটা আমরা তৈরি করতে পারবো। ঠিক আছে, মানে জাস্ট অ্যাজ এ কনসেপ্ট বলছি। এবারে বুঝি আমরা কিভাবে আমরা বুটস্ট্র্যাপটাকে আমাদের প্রজেক্টে ইন্টিগ্রেট করব। ঠিক আছে, দুটো স্টেপ বুঝি আমরা, দুটো স্টেপ বুঝি, তারপর আমরা একটু টেলভিনটাকেও একবার বুঝে নিই যে টেলভিন আমাদেরকে কি দেয় আর কি দেয় না, তাহলে বুটস্ট্র্যাপ কেন আমরা ইউজ করি সেটা বুঝতে পারবো। তাহলে বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন কিভাবে পড়তে হয় সেটা বুঝলাম। ফাইভটা আমি এই জন্য ফলো করি যে ফাইভের দেখতে ভালো, দেখো ফাইভটাকে যদি তুমি এরকম করে দাও না, দেখতে একটা অন্যরকম হয়ে যায়, মানে ওই পয়েন্ট গুলো এদিকে ছড়িয়ে যায়, দেখো এটা কলাপস হয় না। ঠিক আছে, স্যার এবার দেখো আমরা এখানে আসি, আমার ফাইভটা দেখতে ভালো লাগে, ফাইভের ভিউটা খুব সুন্দর, বাঁ দিকে থাকে তো, আর সুন্দর একটা গ্লান্স, মানে পড়ানোর জন্য আর নিজে বোঝানোর জন্য এটা খুব সুন্দর, মানে এর বাইরে বুটস্ট্র্যাপ নেই। এখান থেকে বোঝা যায় যে কাস্টমাইজ লেআউট কন্টেন্ট, এই সুন্দর কম্পোনেন্ট রয়েছে, এই রয়েছে বা সুন্দর করে। এবার দেখো আমরা এখান থেকে নিয়ে আসি, গেটিং স্টার্টেডে আসি, আমরা ইন্ট্রোডাকশনে আসি। একটাকে বলি আমরা বুটস্ট্র্যাপের স্টার্টার ফাইল। ঠিক আছে, স্টার্টার ফাইল মানে হচ্ছে যে বুটস্ট্র্যাপ বলছে তুমি আবার একটা এইচটিএমএল ট্যাগ বানাবে, তুমি সিএসএস কে অ্যাড করবে, জেএস কে অ্যাড করবে, তার থেকে তুমি যখন এটা লিখতেই চাও তুমি একবারে নিয়ে নাও। মানে দেখো এই ফাইলটাকে দেখো, কিছুই নেই, ওই এইচটিএমএল ফাইলটাই আছে, শুধুমাত্র কি করেছে এই সিএসএস টাকে লিঙ্ক করে দিয়েছে আর জেএস টাকে লিঙ্ক করে দিয়েছে, বাস এইটুকুই। হয় এই জেএস টাকে করি, বান্ডেল টাকে করি, বান্ডেল না করলে এবং আলাদা আলাদা করে দুটো ফাইলকে নিতে হবে। ঠিক আছে, একটা পপার আর একটা বুটস্ট্র্যাপ মিন ডট, যেটা বললাম যে পপারটাই করতে হয় খুব রিকোয়ারমেন্ট হলে, আদারওয়াইজ বান্ডেলটা করলে একসাথে চলে আসে। আদারওয়াইজ পপার আর মিন ডট জিএস কে আলাদা আলাদা করে করতে হয়, পপারটা খুব একটা দরকার হয় না, ওই সাপোর্টটা এর মধ্যে থাকে এখন। তো এবার কি কি হচ্ছে, এই সাইড এই দুটো ফাইলকে আমরা নিয়ে আসি বা এটা কপি করে পেস্ট করি, একইভাবে দুভাবে দেখে নিই। আগে প্রথমে এটা দেখি, এটা কপি করলাম, আমাদের প্রজেক্টে কোথায় গেল, দাঁড়াও আমাদের প্রজেক্টে আসি প্রথমে, ফার্স্ট বিএস নাম দিয়েছিলাম। ঠিক আছে, এর মধ্যে একটা ফাইল বানাই, bs.html, জাস্ট ওখান থেকে যেটা কপি করলাম ওই কপি করার জিনিসটাকে পেস্ট করে দিলাম এখানে। ঠিক আছে, কি পেলাম আমরা, সিম্পল এইচটিএমএল এর একটা বয়লার প্লেট পেলাম, ওই প্লেটের মধ্যে বুটস্ট্র্যাপের একটা সিএসএস লেখা আছে, এইটা এই লিঙ্কটা 9 নম্বর লাইনে, আর 19 নম্বর লাইনে জাভাস্ক্রিপ্টের একটা স্ক্রিপ্ট ফাইল রয়েছে। আমরা চাইলে এই ফাইলটা ওখান থেকে কপি করে নিয়ে এসে করতে পারতাম। দেখো আমি যদি এটাকে দেখাই এখন বুঝতে পারবে, আমি এটাকে আগে সেভ করি আগে, এটা একটা স্টেপ, মানে পুরো স্ট্রাকচার দিয়ে দিল। এবার বলছে তুমি নিজের কাজ করো, নিজের কাজগুলো করো, আর আনওয়ান্টেড গুলোকে সরিয়ে দিই, এই লেখাগুলোকে সরিয়ে দিই, শুধু শুধু লেখা রয়েছে এগুলো। ঠিক আছে, তার মধ্যে এগুলো সরিয়ে দিই, ইন্টিগ্রিটি দরকার নেই এই মুহূর্তে, ইন্টিগ্রিটি ক্রস অরিজিন কিচ্ছু লাগবে না আমাদের। বলতে পারো সৈকত এটা মানে কি, ইন্টিগ্রিটি এটার মানে? ইন্টিগ্রিটি আর ক্রস অরিজিনের মানে হচ্ছে যে যখনই এইভাবে যে বুটস্ট্র্যাপ আমরা নিই, ঠিক আছে, এইভাবে বুটস্ট্র্যাপ যদি আমরা ইনক্লুড করি, আর যদি বুটস্ট্র্যাপ কোনোভাবে নিজের সার্ভার চেঞ্জ করে দেয়, তাহলে আমাদের ফাইল চলবে না। চলবে না কিন্তু বললাম, হ্যাঁ চলবে না। আর যদি সরিয়ে দিই তাহলে কিন্তু চলবে। এটা একটা ইন্টিগ্রিটি হয়ে যায় যে ওই সার্ভার থেকে যদি ফাইল যদি আসে তাহলেই তুমি ইউজ করো, আদারওয়াইজ করবে না। আর ক্রস অরিজিন মানে হচ্ছে অন্য সার্ভার থেকে হিট করছে। এই দুটো সিনট্যাক্সের মানে হচ্ছে এটা একটা এপিআই বলতে পারো, এপিআই কি, মানে এই কিটা ম্যাচ করাচ্ছে নিজের সার্ভার দিয়ে, তবে বুটস্ট্র্যাপ করবে। আমি কিটাকে সরিয়ে দিলাম, মানে যে কোনো সার্ভার হোক না কেন বুটস্ট্র্যাপের আবার অ্যালাউ করবে। তো স্টার্টিং এর সময় এগুলো না দেওয়াটাই ভালো। ঠিক আছে,
তাহলে কি করলাম, এটা সেভ করলাম, এটা সেভ করে জাস্ট আমরা করি রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার করি। এটা একটা স্টেপ যে আমরা কি করলাম, বুটস্ট্র্যাপের বয়লার প্লেটটাকে নিয়ে নিলাম। দেখো হ্যালো ওয়ার্ল্ড লেখাটা বোল্ড হয়ে গেছে। ঠিক আছে, কি করে বোল্ড হলো আমরা বুঝি একটু। আমরা কি করেছি এখানে কোথায় লিখেছি আমরা, টাইটেল। তো এইগুলোকে একটু তোমরা এক্সপ্লোর করতে পারো, এগুলো আমরা দেখে নিই, আমরা নেক্সট ক্লাসে এগুলোকে একটু র্যাপ আপ করে নেবো যে বুস্টের মধ্যে কি কি রয়েছে। সিম্পল একটা কনসেপ্ট বুঝবে, যেগুলো আমরা পড়েছিলাম, যে প্যাডিং, মার্জিন, বর্ডার, তারপর ইমেজ, তারপর হচ্ছে তোমার ফ্লেক্স, তারপর হচ্ছে পজিশন, যা কিছু কোয়ারি থাকবে সব সার্চ বক্সে লিখবে। আর সার্চ বক্সে লিখলে কি লিখতে হয়, যেমন ফন্ট, আমরা জানি ফন্ট কি হয় লিখতে হতো ওখানে, ফন্টের স্টাইল ছিল ওখানে। এখানে কিন্তু দুটো স্টাইল হয়, একটা এফএস আর একটা হয় তোমার ডিসপ্লে প্রপার্টি, দুটো হয়। ঠিক আছে, কিভাবে লিখতে হয় দেখো, মানে সেম যেন H1 লিখতাম আমরা, H1 নেই, এখানে আছে এফএস, এফএস 1 থেকে এফএস 6, একই জিনিস। তো H1 H2 না লিখেও তুমি এফএস লিখতে পারো, বা ডিসপ্লে 1 ডিসপ্লে 2 লিখতে পারো, দুটো প্রপার্টি আছে। এটা হচ্ছে এফএস দিয়ে, আর একটা হচ্ছে ডিসপ্লে দিয়ে। দেখো এর মধ্যে হওয়া উচিত ডিসপ্লে, কোনটার মধ্যে একটা হবে ডিসপ্লে প্রপার্টি। ঠিক আছে, ডিসপ্লে ডিসপ্লে এর মধ্যে নেই। ফন্ট সাইজ, ফন্টের মধ্যে কোথাও হবে, যে সেটা খুঁজে খুঁজে দেখতে হবে, যে সার্চ করো এখান থেকে টেক্সট ফন্ট ওয়েট, টাইপোগ্রাফি, রেসপন্সিভ ফন্ট সাইজ, কোনটা খুঁজছেন স্যার? ডিসপ্লে, ডিসপ্লে 1 ডিসপ্লে 2 ডিসপ্লে 3, ওগুলো কার মধ্যে আছে দাদা? ওটা টাইপোগ্রাফি, হ্যাঁ এখানে আছে, টাইপোগ্রাফির মধ্যে ওটা আছে। ঠিক আছে, ডিসপ্লে কোথায় আছে দেখো, এটা হচ্ছে H1 থেকে H6 আমরা যেটা পড়েছি, তারই অল্টারনেট হচ্ছে ডিসপ্লে প্রপার্টি। এটা ডিসপ্লে 1 তো ডিসপ্লে 6, এটাও করতে পারি আমরা। তার নাম কি, ডিসপ্লে 1 ডিসপ্লে 2 ডিসপ্লে 3। তো এর কিছুই না, তুমি জাস্ট একবার কোর সিএসএস টা যা আমরা পড়ি জাস্ট সার্চ করবে, যদি এখান থেকে না খুঁজতে পারো, যেগুলো আমরা জানি, প্যাডিং, মার্জিন, বর্ডার, ফন্ট, কালার, যেমন ব্যাকগ্রাউন্ড কালার, সিম্পল লেখো ব্যাকগ্রাউন্ড কালার, যেন আমরা পড়েছি সেভাবে লেখো ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার কি বলে এখানে, ও তোমাকে বলবে যে ব্যাকগ্রাউন্ড কালারকে বিজি বলা হয়। বিজির পাশে কালারের কোড আছে, যেমন বিজি হাইফেন প্রাইমারি মানে ব্লু কালার, বিজি হাইফেন সেকেন্ডারি মানে হচ্ছে গ্রে কালার, বিজি হাইফেন সেকশন মানে হচ্ছে গ্রিন কালার, বিজি ডেঞ্জার মানে হচ্ছে রেড কালার, বিজি ওয়ার্নিং মানে হচ্ছে অরেঞ্জ কালার, বিজি ইনফো ব্লু কালার, বিজি ডার্ক মানে হচ্ছে ব্ল্যাক কালার। ঠিক আছে, আর এর মধ্যে মনে রাখবে বাই ডিফল্ট বিজি ডার্ক হচ্ছে ওর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা ইন্টারভিউতে জিজ্ঞেস করে তুমি একই জায়গাতে যদি দুটো কালার পাস করে দিয়েছো, বিজি ডার্ক আর বিজি ডেঞ্জার, তো কোনটা নেবে? কারণ সবসময় বিজি ডার্কটা নেয়, এর প্রায়োরিটি সব থেকে বেশি বুটস্ট্র্যাপে। ডেঞ্জার নেবে না, যে কোনো মানে ডার্কের সঙ্গে যে কোনো কালার দাও একই জায়গাতে, ডার্কটা নেয়। এটা পয়েন্ট অফ ইন্টারভিউতে একটা কোশ্চেন জিজ্ঞেস করে সবসময়। আর এগুলো সব একই, যেগুলো যা পড়েছে আমরা তাই, শুধু ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে কি লিখছে, বিজি, বিজি স্পেস কালারের নাম। আর কালারের নাম এখানে হয় কি দিয়ে, কোড দিয়ে, মানে ক্লাস দিয়ে। কি ক্লাস? এইগুলোই। প্রাইমারি মানে ব্লু, এগুলো একটা পড়বে, একবার করে পড়লে মুখস্থ হয়ে যাবে। প্রাইমারি ব্লু, সাকসেস মানে গ্রিন, ডেঞ্জার মানে হচ্ছে রেড, ওয়ার্নিং মানে হচ্ছে এ। এর বাইরে কিন্তু কালার নেই বুটস্ট্র্যাপে, এর বাইরে করতে গেলে কোর সিএসএস রয়েছে আমার কাছে। একটা কালার দিয়ে দেবো, লিখে দেবো একটা কালারের নাম মাই কালার, আর মাই কালারকে ডিফাইন করে দেবো, যে কোনো কালার হ্যাজ তোমার এ দিয়ে হেক্সা দিয়ে চলে আসবে, ওটা হেক্স কোড দিয়ে। ঠিক স্যার, আছে, তো ইজি। বুটস্ট্র্যাপকে 2 দিন যদি টাইম দাও, অ্যাটলিস্ট 4 ঘন্টা করে বা 8 ঘন্টা, বুটস্ট্র্যাপ বেসিক জিনিসগুলোকে একদম বোঝা যায়। বুটস্ট্র্যাপ খুব একটা ডিপলি নেই, মানে বুটস্ট্র্যাপের যে প্রাইমারি জিনিসগুলো, বুটস্ট্র্যাপকে 8 ঘন্টা থেকে 10 ঘন্টা দেওয়া মানে মোর দেন এনাফ। মানে বুটস্ট্র্যাপকে তুমি সবগুলো ইউজ করতে পারবে, সব জিনিসকেই ইভেন কাস্টমাইজ করতে পারবে।